আচ্ছা, রিফ্লেকশনের আমরা লাস্ট ক্লাস করছিলাম, ঠিক আছে? লাস্ট কিতা করছিলাম, মানে পার্ট ওয়ান আছিল। পার্ট ওয়ানের মধ্যে কি কি ডিসকাস করছিলাম? মেইনলি প্লেন মিরর, ঠিক আছে? তো তুমি তো আজকে নতুন আইছো, তুমি চ্যানেলে দেখি লিবা, ঠিক আছে? ভিডিওটা দেখি লিবা রিফ্লেকশনের। আর ফ্রাইডেতে আমরা কিন্তু এক্সাম কেমিস্ট্রি পুরা চ্যাপ্টার, ঠিক আছে? তো ফ্রাইডের আগে আগে ভিডিওসটা দেখি লিবা গিয়া চ্যানেলে, ঠিক আছে? অক্সিডেশন রিডাকশন কিতা ওষুধ মিলছে না? আচ্ছা, যেটি মিলছে না এটি আমি দেখবো না, ঠিক আছে? দেখি আমি করাই দেবো না। পারবা, সব পারবা, কোনো অসুবিধা নাই, কইছি না? এক্সামে যে আইবো এগুলা শুধু ওই অক্সিজেন হাইড্রোজেন দিয়ে আইবো, এত টাফ হইতো না। তোমার যদি মনে করো ওই মানে অক্সিডেশন নাম্বার বা রিডাকশন নাম্বার দিয়ে তুমি পারতাছো না, ইন কেস তুমি ওই যে +4 +3 এরকম পারতাছো না, বাস হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে দেখি লিবে কোনানে হাইড্রোজেন অ্যাড হইতাছে, কোনানে হাইড্রোজেন রিমুভ। হাইড্রোজেন অ্যাড হওয়া মানে রিডাকশন, ঠিক আছে? অক্সিজেন অ্যাড হওয়া মানে অক্সিডেশন, ঠিক আছে? ভিডিও দেখি লিবা, যদি অসুবিধা হয় আবার গিয়ে একটু ভিডিওটা দেখি লিবাই 1.5x বা 1.2x, ঠিক আছে? স্পিডে ভিডিওটা দেখি লিবাই বা পোর্শনে গিয়ে দেখি লিবাই অক্সিডেশন রিয়াকশন যেখানে বোঝা নিয়েছে, বাস ক্লিয়ার হয়ে যাবো, আর কোনো অসুবিধা হইতো না, ঠিক আছে? কনফিউশন হইতো না। তো আজকে ফিজিক্সের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? এটার মধ্যে আমরা কিতা পড়বো? এটার মধ্যে আগে কিতা পড়ছিলাম? মিররস পড়ছিলাম। কি মিরর? প্লেন মিরর। এখন স্পেরিক্যাল মিরর, ঠিক আছে? তো আজকের ক্লাসটা থাকবো টোটালি স্পেরিক্যাল মিররের উপরে, ঠিক আছে? স্পেরিক্যাল মিররের মধ্যে কি কি মিরর আছে? একটা হইতেছে তোমার দিছেন এখানে কনকেভ মিরর, আর এটা হইতেছে কনভেক্স মিরর। এই দুইটারে পড়বো, এখন না, পরে আর শেষ, টাইম শেষ, আগে কইলে না, ঠিক আছে? তারপরে হইতেছে ফোকাস বা ফোকাল লেন্থ জিনিসটা দেখবো। স্পেরিক্যাল মিররের অনেকগুলো পার্টস আছে, ওইগুলোর ডেফিনেশন দেখবো, ঠিক আছে? কি কি পার্টস আছে তাদের ডেফিনেশন দেখবো। রুলস অবটেনিং ইমেজেস ফর্ম বাই কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর, ঠিক আছে? মানে কনকেভ মিররের মধ্যে বা কনভেক্স মিররের মধ্যে ইমেজ যে ফর্ম হয় এটার রুলস কিতা, ঠিক আছে? রুলসটা শিখবো। এরপরে লাস্ট হইতেছে ফরমেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ইমেজেস বাই কনকেভ অ্যান্ড কনভেক্স মিরর, ঠিক আছে? কনকেভ এবং কনভেক্স মিররের মধ্যে যে বিভিন্ন পজিশনে, মানে অবজেক্টের বিভিন্ন পজিশনে ইমেজের বিভিন্ন পজিশন আসে, ওই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে? আমরা প্লেন মিরর যেটা, এটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো হয় না, ঠিক আছে? প্লেন মিররের মধ্যে কি আসিল? প্লেন মিরর তো নর্মাল এরকম একটা মিরর আসিল, ঠিক আছে? এখান থেকে অবজেক্ট আসিল, এটার থেকে লাইট এরকম পড়তেছে, পড়ার পরে এটা কি হইতেছে? এরকম করে রিফ্লেক্ট ব্যাক করে, তাই তো? এবং রিফ্লেক্ট ব্যাক করে এটাই আইয়া তোমার চোখে ঢুকতেছে, এবং তুমি ভাবতেছো এই লাইটটা কোন দিকে আইতাছে, এখানে কোনো একটা পয়েন্ট থেকে। তাহলে আমরা এটারে কইতাছি অবজেক্ট, ঠিক আছে? আর এটারে কইতাছি কিটা? ইমেজ। আর এটা কি ইমেজ কইছিলাম? ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে? কেন? কারণ এই পয়েন্ট থেকে কি হইতাছে মনে হর? ডাইভার্জ। তাহলে ইট ডাইভার্জেস, ইট এপিয়ার্স লাইক ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট। যদি এপিয়ার হয় মানে মনে হয় যে একটা জায়গাতে ডাইভার্জ হর, বা ওই যে কইছিলাম ডটেড লাইন্সগুলো যখন টান দিয়ে আমরা ইমেজ বানাই, তখন এই ইমেজটা হয় ভার্চুয়াল ইমেজ। তাহলে তুমি যদি অবজেক্টটা এইখানে নাও, তাহলে ইমেজ কই যাবো? এখানে যাবো। তার থেকে বেশি তো আর কিছু হইতো না, অবজেক্ট এখানে নাও, ইমেজ এখানে যাবো, আর কোনো চেঞ্জেস তো আইতো না। কিন্তু কনকেভ কনভেক্সের মধ্যে অবজেক্টে যদি চেঞ্জ করি, ইমেজ বিভিন্ন জায়গাতে হয়, এবং বিভিন্ন জায়গাটা জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? কারণ আমাদের সারফেস যে আমরা নিমু এটা স্পেরিক্যাল সারফেস, এটা সিম্পল সারফেস না, ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে সবচেয়ে প্রথম ডেফিনেশন আইতেছে আমরা কি? দা কনকেভ মিরর আর কনভেক্স মিরর। আচ্ছা, এটা বোঝার আগে একটু আমরা আগে মিরর কিভাবে তৈরি হয় এটা আগে দেখিলাম, ঠিক আছে? কনকেভ মিরর কনভেক্স মিরর তৈরি কিভাবে হয়, ঠিক আছে? তো এটা তৈরি কিভাবে হয় এটা যদি দেখতে হয়, আমরা ওই স্লাইডটা একটু দেখতে লাগবো। দেখো কোন জায়গাতে বুঝাইতাম, এখানে বুঝাইলেই অসুবিধা নাই। আচ্ছা, তো আমরা যে স্পেরিক্যাল মিরর, প্লেন মিরর কিভাবে তৈরি হয় মনে আছে তো? কিভাবে তৈরি হয়? একটা নর্মাল গ্লাস ল্যাম্প নেই, এটার মধ্যে সিলভারিং করি, বাস প্লেন মিরর তৈরি হয়ে যায়। তাহলে কনকেভ কনভেক্স কিভাবে তৈরি হয়? আমরা একটা হলো, হলো কি নেই, হলো একটা স্পেয়ার নেই, গ্লাস স্পেয়ার, ঠিক আছে? হলো হলো মানে কি? তা ফাফা, মানে এরকম একটা কাচের একটা মনে করো ফুটবল, ঠিক আছে? যার ভিতরটা কি? তা ফাফা। এই কাচের ফুটবলটা নিয়ে আমরা যদি ওই জায়গাটা কাটি আর এই সেকশনটা কাটি, তাহলে এখানে দুইটা বাটির মতো সেকশন আইবো, চাইনিজ বোলের মতো আইবো, ঠিক আছে? একটা সেকশন আইবো কিরকম? একটা সেকশন আইবো ওই রকম, ঠিক আছে? আরেকটা সেকশন আইবো এরকম, মানে এটা একটা কমপ্লিট একটা স্পেয়ার থেকে মনে করো আমি টুকরা কাটছি, ঠিক আছে? এটা একটা কমপ্লিট স্পেয়ার থেকে একটা টুকরা কাটছি, এটা আস্তে একটা স্পেয়ার আসিল, এই স্পেয়ার থেকে একটা টুকরা কাটছি। তাহলে এই টুকরাটারে আমরা যদি বাইরে যদি সিলভারিং করি, তাহলে ভেতরটা কিতা হইব? রিফ্লেক্টিং সার্ফেস, ঠিক আছে? মানে বাইরটা কিতা করতেছি আমি? কোটিং করছি, তাহলে ভেতরটা হইব রিফ্লেক্টিং সার্ফেস। এটার মধ্যে কিতা করছি? ভেতরটা কোটিং দিছি, ওই যে কালারটা দেখতেছো রেড কালার, মানে এটা কোটিং দেওয়া আছে।
তাহলে এটা যদি ভেতর যদি আমরা কোটিং দেই তাহলে বাইরটা কিতা হয়ে যাব রিফ্লেক্টিং সারফেস, মানে এদিকে লাইট আইয়া পড়লে এমনি করে রিফ্লেক্ট ব্যাক করব, ঠিক আছে। তাহলে ওইভাবে আমরা ডিভাইড করছি কনকেভ রে আর কনভেক্স রে। কনকেভ মানে কিতা, যার ভেতর দিকটা হইতাছে রিফ্লেক্টিং সারফেস, বা ডেফিনিশন কি কয়, কনকেভ মিরর ইজ এ স্পেরিক্যাল মিরর ইন হুইচ দ্য রিফ্লেকশন অফ লাইট টেক্স প্লেস এট দ্য কনকেভ সারফেস। কনকেভ সারফেস মানে কিতা, ব্যান্ট ইন সারফেস, এটা ফর হইতো না, এটা অর হইব, ঠিক আছে, ব্যান্ট ইন সারফেস। বোঝা গেছে জিনিসটা? মানে ভেতর দিকে যখন রিফ্লেকশন হয়, মানে এদিক থেকে তুমি একটা লাইট ফালাই রায়, ভেতর দিকে রিফ্লেক্ট হয়ে এদিকে যাইতেছে, মানে চামচ, স্পুন, স্পুনের যে ভেতরের অংশটা এটা হইতেছে আমরা কিতা কনকেভ মিরর। বোঝা গেছে? কনকেভ মানে কিতা, ভেতর দিকে রিফ্লেকশন হইয়া যখন লাইট রিফ্লেক্ট ব্যাক করতেছে, ইনসিডেন্ট হইয়া রিফ্লেক্ট ব্যাক করতেছে। কনভেক্সের মধ্যে কিতা হইব ঠিক উল্টাটা, ঠিক আছে। এটা কিতা, convex mirror is a spherical mirror in which reflection of light takes place at the convex surface or bulging out surface, মানে বাইরের সারফেসটা, বাইরের সারফেসের মধ্যে কি হইতাছে, লাইটের রিফ্লেকশন হইতাছে। বাইরের সারফেসে যখন হইব ওই মিররটারে আমরা কইতাছি কনভেক্স মিরর। কনফিউশন ক্লিয়ার? কোনো কনফিউশন আইব না? এটা নিয়া চামচ নিয়া মনে রাখবা, চামচ দিয়া, চামচের ভেতরটা কনকেভ, চামচের বাইরটা কনভেক্স। বলো। হুম, তুমি একটা গামলা নাও, গামলা বুঝো তো, গামলা নিয়ে গামলাটারে ভিতর দিকে, এইটা মনে করো গামলাটার ভিতর দিকটা এমন করে ধরো, এটা কনকেভ। গামলাটা উল্টায় ধরো, কনভেক্স। আর কিচ্ছু না। চামচটা নেও, চামচ এরকম থাকে, চামচটার এরকম করে ধরো, তাহলে এটা কি হইব কনকেভ। এমনি ধরো চামচটা কি হইব কনভেক্স। আর কিছু ডাউট আসেনি? ঠিক আছে। তাহলে লাইট এখানের মধ্যে যখন এমনি আইয়া পড়িয়া যখন এদিকে ঘুরতেছে, এখানে যে ইমেজটা তৈরি হইতেছে এটা কনকেভ মিররে হইতেছে, উল্টায় সেটা যে ইমেজটা হইতেছে এটা কনভেক্স মিররে হইতেছে। ক্লিয়ার? কনকেভ কনভেক্স ক্লিয়ার নি? কোনো ডাউট আসেনি? আচ্ছা, এখন হইতাছে কনকেভ কনভেক্স যে আমরা বানাইমু তাদের কিছু পার্টস আছে, ওই পার্টসগুলোর ডেফিনেশন। সবচেয়ে প্রথম হইতাছে সেন্টার অফ কার্ভেচার। এখন আমি যে ওই হোলো স্পেয়ারটা নিছিলাম, হোলো স্পেয়ারটার যে ঠিক সেন্টারটারে আমরা কিতা কইমু, সেন্টার অফ স্পেয়ার। সার্কেলের সেন্টার হইলে কিতা কই, সেন্টার অফ সার্কেল মানে অরিজিন কই আমরা, ঠিক আছে। তাহলে এটা কিতা হইব সেন্টার অফ স্পেয়ার, ঠিক আছে নি? তাহলে সেন্টার অফ স্পেয়ার আমরা কিতা করছি, স্পেয়ারের জাস্ট ওই অংশটা নিছি। কোন অংশটা নিছি? ওই ছোট্ট সাইডের এই অংশটা। এটারে কি কই আমরা, একটা সার্কেলের এই টুকরাটারে কি কই, কেউ বুঝতে পারবানি? আর্ক। তাহলে একটা স্পেয়ারের এই টুকরারে কি কইমু, কার্ভেচার। কারণ এটা 3D, বাটির মতো। এটা সার্কেলের কিরকম, জাস্ট একটা এরকম জাস্ট টুকরা, এটা 2D। আর এটা কিরকম 3D। 3D মানে কি, এটা এইরকম সেই হইব আর কি, বাটির মতো হইব। তাহলে এই জায়গাটার কি কই আমরা, কার্ভেচার। তাহলে এই কার্ভেচারের পয়েন্টে কি কইমু, সেন্টার অফ কার্ভেচার। মানে স্পেয়ার, স্পেয়ারের সেন্টারে কমু সেন্টার অফ স্পেয়ার। যেহেতু এটা স্পেয়ার না, এটার থেকে টুকরা করে লইছি, স্পেয়ার থেকে, স্পেয়ার থেকে টুকরা আনি লইছি নেনি, তাহলে এই সেন্টারটা তো থাকবো না নি। আমি যদি আজকে এই টুকরাটারে নিয়ে একটা জায়গাতে এরকম করে বসাই, এটা তো আসলে একটা স্পেয়ার থেকেই আনছি, তাহলে এই সেন্টারটা তো থাকবো না, এটা তো যাইতো না, এই ইমাজিনারি পয়েন্টটা থাকবো তো। তাহলে এই পয়েন্টটার নাম হইতেছে সেন্টার অফ কার্ভেচার। এটারে আমরা সি দিয়া ডিনোট করি, সেন্টার অফ কার্ভেচার, হ্যাঁ, ইমাজিনারি হিসাবে, ঠিক আছে। মানে এই যে আমি নিলাম কনকেভ, তাহলে এটার সেন্টারটা কোনো থাকবো, এটা যদি এরকম সার্কেল বানায় এই কোনো একটা জায়গাতে থাকবো, তাহলে এটার নাম কি দেয়, এটা হচ্ছে সি, মানে সেন্টার অফ কার্ভেচার। দ্য সেন্টার অফ কার্ভেচার অফ এ স্পেয়ার spherical mirror is the center of the hollow sphere of glass of which the mirror is a part. The center of curvature of a concave mirror is in front of the of it, but the center of curvature of a convex mirror is behind of it. মানে কিটা, আমরা যখন কনকেভ মিরর নিমু, ঠিক আছে, এখানে কনকেভ কোনটা, এটা কনকেভ না এটা কনকেভ, এটা কনকেভ, ঠিক আছে, কারণ বাইরে সিলভারিং। তাহলে যখন কনকেভ মিরর নিমু তখন কনকেভ মিররের সেন্টারটা কই থাকবো, কই থাকবো, এটা সেন্টারটা এখানে থাকবো, ঠিক আছে। সেন্টারটা কই থাকবো, ভিতরে। মানে কিটা, এখানে কিটা কইছি, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার অফ এ কনকেভ মিরর ইজ ফ্রন্ট। মানে এটা যদি আয়না হয়, ঠিক আছে, আয়নার ভিতর কোনটা, এটা হইব আয়নার ভিতর। আজকে আমি যখন প্লেন মিরর রাখি, এখানে যদি তুমি দাঁড়ানি থাকো, এটা হইতেছে তোমার ইমেজ। তাহলে প্লেন মিররের মধ্যে তোমার ইমেজটা কই হইছে, বিহাইন্ড দ্য মিরর কই, আয়নার ভিতরে হইছে। তাহলে এখানের মধ্যে আমার যে সেন্টার অফ কার্ভেচার কনকেভের লিগা, মিররের সামনে না মিররের ভিতরে, ভালো করে দেখ, মিররের সামনে, মিররের ভিতর তো এটা হইব, ঠিক আছে। তুই যদি এখানে দাঁড়াস মিররের মধ্যে, তাহলে তোর ইমেজ এখানে হইব, বুঝতে পারছো? তাহলে তোমার ইমেজটা এটা মিররের ভিতর হইতেছে, তোমার ইমেজ। এই যে আয়নাতে আমি দাঁড়াইলাম, এখানে যদি দাঁড়াই, আমার ইমেজটা কইব আয়নার ভিতর হইব,
ঠিক আছে নি? তাহলে আমার যে সেন্টার অফ কার্ভেচার এই যদি মিরর হয় কনকেভ মিরর, তাহলে সেন্টার অফ কার্ভেচার কোন এই একটা জায়গাতে, মানে মিররের বাইরে। বুঝা গেছে? তাহলে এটা কই ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আর কনভেক্সের লেগে কি হইব এটা? কনভেক্সের লেগে এই যে কনভেক্সের লেগে কি হইব? মিররের ভেতরে, বিহাইন্ড দ্য মিরর। ক্লিয়ার? যখন আমরা কনকেভ আঁকমু, কনকেভ কিরকম আঁকমু? এই হচ্ছে কনকেভ মিরর, ঠিক আছে? এখানের মধ্যে এই হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? কনভেক্স যখন আঁকমু, ঠিক আছে, এই জায়গাতে এটা ভিতর দিকে পড়বো সেন্টার অফ কার্ভেচার। ক্লিয়ার? এরপরে কিটা দিছে? রেডিয়াস অফ কার্ভেচার। সিমিলারলি আমরা যদি এই স্পেয়ারটা নেই, তাহলে স্পেয়ারের এই পয়েন্টটা যদি জয়েন করি পি আর পি, তাহলে এটা কিটা হইতাছে স্পেয়ারের ডায়ামিটার। তাহলে ডায়ামিটার অর্ধেক কিটা হয়? রেডিয়াস অফ হোয়াট? রেডিয়াস অফ স্পেয়ার। তাহলে এখানে তো স্পেয়ার না, এখানে কিটা? কার্ভেচার। তাহলে এখন এটার নাম কিটা? রেডিয়াস অফ কার্ভেচার। মানে আমরা ওই যে পি থেকে যে সি পয়েন্টটা, ঠিক আছে, পি আর সি রে যদি আমি কানেক্ট করি, পি আর সি রে যদি কানেক্ট করি, কার এটা? কোনটা? এটা কনভেক্স। কনভেক্সের পি আর সি কানেক্ট করলে এই জায়গাটা হইতাছে রেডিয়াস অফ কনভেক্স মিরর। এই জায়গাটা যদি জয়েন করি, এখানে আবার আরেকটা পি আছে, পি আর সি রে জয়েন করি, এখানে আরেকটা রেডিয়াস, এটা কার? কনকেভ মিররের। তাহলে কনভেক্সের রেডিয়াস ভেতরে না বাইরে? ভেতরে, মিররের ভেতরে। এটা মনে রাখো কিন্তু, মিররের ভেতরে, আর এটা মিররের বাইরে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, তুমি কনকেভ দেখে বুঝবে। কনকেভ এরকম তো, তাহলে এটা রিফ্লেক্টিং সারফেস, তাহলে এটা সব বাইরে হইব, কারণ এটার শেপটাই এরকম। কনকেভের শেপটাই হইতেছে কিরকম? এরকম। ঠিক আছে, তাহলে এরকম যদি শেপ হয়, এই তার সার্কেল, মানে এই স্পেয়ার, তাহলে এখানে হইতেছে সি পি, তাহলে সিপি হইতেছে ভেতর দিকে, কারণ এটা হইতেছে আমার সিলভারিং। বুঝা গেছে? দেখতেই বোঝা যাবে, এটা কোনো মুখস্থ রাখার কোনো কিছু না। এরপরে কিটা? এরপরে হইতেছে পোল। পোল কি জিনিস? পোল হইতেছে আমার একটা মিরর যখন আমরা বানাইমু, এই মিররের এ আর বি এর যে মিড পয়েন্টটা, ওইটা হইব পোল। ঠিক এ আর বি এর মিড পয়েন্টটা, মাঝখানের বিন্দুটা। একটা মিররে যদি তুমি মাঝখানে কাটো, যে পয়েন্ট আইব, এই যদি মিরর নও, এটা হইব মিডল, এটা হচ্ছে পোল। ঠিক আছে? আর এটা হইতেছে, এটাও পোল। পোল তো এখানে মিররের মধ্যে থাকবো, ভিতর বাইরে কিছু না, জাস্ট সারফেসে থাকবো পোল। এটা এটা তো সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার কনভেক্সের লিগা ভিতরে, কনকেভের লিগা বাইরে। আচ্ছা, পোল কিটা? পোল হইতাছে একটা মিররের ঠিক মাঝখানটা। দ্য সেন্টার অফ এ স্পেরিক্যাল মিরর ইজ কল্ড ইজ পোল। একটা স্পেরিক্যাল মিরর, এটাও স্পেরিক্যাল মিরর, এটাও স্পেরিক্যাল মিরর। স্পেরিক্যাল মিরর দুই রকমের হয়, ঠিক আছে? দুইটার নাম আলাদা। একটা হইতাছে কনভেক্স মিরর, আর এটা হইতাছে কিটা? কনকেভ মিরর। তাহলে কনকেভ মিররের পোল থাকবো এখানে, কনভেক্সের পোল থাকবো এখানে, মানে সেন্টারে এক কথায়, ঠিক আছে, বা মিড পয়েন্টে কইতে পারো। এরপরে কিটা দিছে? প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল এক্সিস কিটা? আমার পোল আর আমার এখানে কিটা আছে? সেন্টার অফ কার্ভেচার। তারা দুইটা লাইনরে যে জয়েন করে যে লাইনটা পাস হইব, ওই লাইনটার নাম হইতেছে প্রিন্সিপাল এক্সিস। আলাদা করে যদি আমরা ড্র করি, এইটাছে কনকেভ মিরর, তার এখানে এটা হইব প্রিন্সিপাল এক্সিস, এইটাছে কনভেক্স মিরর, এটা হইব তার প্রিন্সিপাল এক্সিস। মানে পোল আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যে লাইনটা গেছে, মানে যে লাইনটাই একটা মিররে ইকুয়ালি ডিভাইড করছে, ওই লাইনটার নাম হইতেছে কিটা? প্রিন্সিপাল এক্সিস। বুঝা গেছে? দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার এন্ড পোল অফ এ স্পেরিক্যাল মিরর ইজ কল্ড প্রিন্সিপাল এক্সিস। এরপরে কিটা দিচ্ছে? অ্যাপারচার। এখন অ্যাপারচার জিনিসটা কিটা? খুব মজার বিষয়। আমার যদি একটা মিরর আমি এরকম রাখি, আর একটা মিরর যদি এরকম রাখি, এখন কোন মিররের মধ্যে লাইট বেশি ঢুকবো কোসে? কোন মিররের মধ্যে লাইট বেশি ঢুকবো? যেটা বড় হইব, অবভিয়াসলি এটা দেখে বড় লাগে, ঠিক আছে, এটারই আমরা কইতেছি অ্যাপারচার, মানে কতটুক লাইট সে নিতে পারে। বা অ্যাপারচারের আরেকটা ডেফিনেশন হইতেছে, আমি যদি এ আর বি রে যদি জয়েন করি, তাহলে ওই যে লাইনটা আমরা টান দিলাম এবি, এবি ইজ দ্য অ্যাপারচার অফ দ্য মিরর। ঠিক আছে, এখানে যদি লাইন জয়েন করি, এই হচ্ছে এবি, এবি ইজ দ্য অ্যাপারচার অফ দ্য মিরর। বুঝা গেছে? তাহলে অ্যাপারচার বড় ছোট হইব মিরর অনুযায়ী, ডিপেন্ড করে, ঠিক আছে। দ্যাট পোর্শন অফ এ মিরর ফ্রম হুইচ দ্য রিফ্লেকশন অফ লাইট অ্যাকচুয়ালি টেক্স প্লেস ইজ কল্ড অ্যাপারচার অফ দ্য মিরর। ঠিক আছে, যেখানে রিফ্লেকশন হয়, লাইটের রিফ্লেকশন হয় যে এই জায়গাটা, এটা হইতেছে একটা মিররের অ্যাপারচার। যেমন আমি একটা মিরর রাখলাম, তো এখানে তো রিফ্লেকশন হইব, এখানে যতটুকু জায়গার মধ্যে রিফ্লেকশন হইব, এখান থেকে এতটুকু জায়গা রিফ্লেকশন হইব, এর চেয়ে বেশি তো হইতো না, আর মিররটাই এতটুকু, ওই জায়গাটারে আমরা কইতেছি কিটা? অ্যাপারচার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হইতেছে কিটা? ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ জিনিসটা কিটা? ফোকাল লেন্থ জিনিসটা কিটা? ফোকাল লেন্থটা একটু পরে বুঝতেছি, ঠিক আছে, এখানে আমি ঢুকাইছি, যদিও ফোকাল লেন্থটা একটু পরে বুঝবো আমরা। আগে ফোকাসটা বুঝি, তারপরে না ফোকাল লেন্থ বুঝতাম। আচ্ছা,
আগে আমরা পড়ি হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ফোকাস অফ এ কনকেভ মিরর। যেহেতু প্রিন্সিপাল ফোকাস কথাটা আইছে তার মানে ফোকাস কিন্তু দুইটা আছে, নাইলে শুধু ফোকাস থাকলো না। প্রিন্সিপাল ফোকাস মানে তার লগে আরেকটা ফোকাস আছে, এটার নাম কিটা সেকেন্ডারি ফোকাস। বুঝা গেছে? আরেকটা নাম কিটা এটার সেকেন্ডারি ফোকাস। তাহলে প্রিন্সিপাল ফোকাস কারে কই? কার? কনকেভ মিররের। তাহলে কনকেভ মিররের প্রিন্সিপাল ফোকাস হইতাছে যখন আমরা একটা কনকেভ মিররের মধ্যে কিছু লাইটরে ইনসিডেন্ট করবো। ফোকাস এমনি বার করা যায় না, ফোকাসটা বাইর করতে গেলে আমার একটা প্রসেস করতে লাগে। কি করবো? এটা কনকেভ মিরর নিমু, নিয়ে আসে এটার মধ্যে কিছু লাইট পাঠাইমু। কিরকম করে লাইটটি পাঠাইছি দেখো যে কার লগে, কার লগে কইতার পাইনি? প্রিন্সিপাল এক্সিসের লগে। ওই যে মাঝখানের লাইনটা, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট লাইন। এই যে মাঝখানের লাইনটা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এক্সিস। তার লগে প্যারালাল কইরা 4-5টা লাইট পাঠাইছি। পাঠানির পরে একটা জিনিস লক্ষ্য করছে কিটা, ওই লাইটগুলা একটা পয়েন্টে গিয়ে রিফ্লেক্ট করছে, এবং এই পয়েন্টটা কোনানে থাকে? প্রিন্সিপাল এক্সিসের একটা পয়েন্টে থাকে। দ্যাট পয়েন্ট ইজ নোন এজ প্রিন্সিপাল ফোকাস অফ কনকেভ মিরর। এক পয়েন্টে গিয়ে মিলবো। আর লাইটটি কিরকম পাঠাইছি? প্যারালাল লাইট পাঠাইছি। The principal focus of a concave mirror is a point in its principal axis to which all light rays which are parallel and close to the axis converges. ঠিক আছে, ক্লোজ টু দ্য অ্যাক্সিস কনভার্জেস কইছে। কি হইছে? লাইট রে গুলো কি হর কনভার্জ হইতাছে, একত্রিত হইতাছে একটা পয়েন্টে। কনভার্জেস আফটার রিফ্লেকশন ফ্রম দ্য কনকেভ মিরর। ঠিক আছে, মানে সব রে গুলা যেগুলা প্যারালাল কার লগে? প্রিন্সিপাল এক্সিসের লগে, আফটার রিফ্লেকশন কনভার্জেস টু এ সিঙ্গল পয়েন্ট ইন দ্য প্রিন্সিপাল এক্সিস। দ্যাট পয়েন্ট ইজ নোন এজ ফোকাস অফ কনকেভ মিরর। কনভেক্সের লেগে ফোকাস এটা হইতো না, অন্যরকম ডেফিনেশন হইব। বুঝা গেছে? তাইলে এখানের মধ্যে এই যে পোল আর ফোকাস, তার মাঝখানের যে ডিস্টেন্সটা, এটাই তো ফোকাল লেন্থ। ঠিক আছে না? এটাই তো ফোকাল লেন্থ। এই যে পি আর সি, এই ডিস্টেন্সটা কিটা? রেডিয়াস অফ কার্ভেচার। কারণ এই জায়গাটা রেডিয়াস হইব। আমি যদি এটা আস্তাটার একটা স্পেয়ার বানাই, তাহলে এটা রেডিয়াস হইতাছে। তাহলে ওই জায়গাটারে, ওই ডিস্টেন্সটারে আমরা কিটা কমু? ওই ডিস্টেন্সটা এফ আর পি রে এটা কমু ফোকাল লেন্থ। এটারে স্মল এফ দিয়ে ডিনোট করা হয়, আর রেডিয়াসটারে ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করা হয়। এটা লেন্থ, ফোকালটা মানে ফোকাল লেন্থটা কিটা? এটা লেন্থ, এটারে সেন্টিমিটার বা মিটারে আমরা মেজার করি। ফোকাল লেন্থ মানে সব মিররের ফোকাস থাকে। ঠিক আছে, ফোকাস থাকে। তাহলে ফোকাস থেকে পোলের যে ডিস্টেন্সটা, এটা আমরা কই ফোকাল লেন্থ। মানে এটা একটা দৈর্ঘ্য, এটা একটা লেন্থ। ক্লিয়ার? কোন জায়গাটা ক্লিয়ার না? এই জায়গাটা আইয়া কনভার্জ হয়, এটা বুঝছো তো? মিলিত হয়, বুঝছো তো? এই দেখ, এই ইয়েটা দেখ, অ্যানিমেশনটা দেখ, তাহলে বুঝবি। ঠিক আছে, এখানে আমি অ্যানিমেশনটা দেখো। যখন লাইট রেস প্যারালাল হইয়া আইয়ে আওয়ার পরে কনকেভ মিরর থেকে কি হইতাছে? সব কনভার্জ হইতাছে, একটা বিন্দুতে আইয়া মিলতাছে। ওই বিন্দুটা হইতাছে আমার ফোকাস। আর ফোকাস থেকে পি এর যে এফ পি যে ডিস্টেন্সটা, এফ পি, দ্যাট ইজ নোন এজ ফোকাল লেন্থ। সিম্পল। ওই দূরত্বটা, ওই দূরত্বটার নাম হইতাছে এফ পি। যে দূরত্বটা আইছে না, ডিস্টেন্সটা আইছে, এই ডিস্টেন্সটার নাম হইতাছে ফোকাল লেন্থ। হ্যাঁ, সমান হইব নি মানে? সব মিররের লেগে ফোকাল লেন্থ সেম হইতো না, আলাদা হইব, বাট প্রসেসটা সেম হইব। আজকে আমি এরকম একটা মিরর লইলাম, এখানে আরেকটা লইলাম, দুইটা কনকেভ লইলাম। তাহলে একটার হয়তো বা দেখো রে আইয়া এখানে মিট করে, তাহলে এইটার ফোকাল লেন্থ মনে করো আইতাছে 10 সেন্টিমিটার। আরেকটা মিরর লইলাম যার এখানে আইয়া মিট করতেছে, তার ফোকাল লেন্থ মনে করো 5 সেন্টিমিটার। মিরর টু মিরর ডিপেন্ড করবো। যতটি প্যারালাল আইব, কয়েক লক্ষ কয়েক কোটি যদি প্যারালাল হই যায়, সবগুলা একটা জায়গাতে মিলবো। সমান কিটা হইতো? আবার কোনটা কিটা সমান হইতো? টান খেনে সমান হইতো। টানের কত কেন কনসেপ্ট? এই জায়গা এই লেন্থটি নি কইতাছ? না না, এটি কেন সমান হইতো? এটি তো, এটির কোনো কনসেপ্টই তো নাই। এটি কেমনে সমান হইব? তোমার বেসিক কনসেপ্টে কি থাকো দেখো না, এই জায়গার লেন্থ আর এই জায়গার লেন্থ সমান হইব নি? এখানে মধ্যে সমান হইব নি? সমান হইতো না তো এটা। ঠিক আছে, আমি যদি সিট থেকে লাইন টানতাম, তাহলে কি হইল না সমান? সিট থেকে যদি লাইন টানতাম, কারণ এটা কিটা একটা সার্কেলের, সবটি কিটা রেডিয়াস, রেডিয়াস সার্কেলের সবসময় সমান থাকে। বুঝা গেছে? এটা তো রেডিয়াস না, এই লাইনগুলো সমান গেলে হইতো, হইতে পারে না হইতে পারে। ঠিক আছে, প্যারালাল লাইট যখন আমি আনি একটা পয়েন্টে আইয়া মিলে, যেই পয়েন্টটারে আমরা কইতাছি ফোকাস অফ কনকেভ মিরর, আর কনভার্জেস হয়, এই কথাটি মনে রাখতে লাগবে। ডেফিনেশন আইলে ওই দুইটা কথা ইম্পর্টেন্ট দিতে লাগবো। একটা হইতাছে কিটা, ওই কই গেল কনভার্জেস, এটা হইতাছে কনভার্জেস, আর একটা হইতাছে ওই প্রিন্সিপাল এক্সিস, প্যারালাল এন্ড ক্লোজ টু দ্য এক্সিস। মানে প্যারালাল লাইট রেজ আইতাছে, এই কথাটা তোমার মাস্ট কইতে লাগবো। কারণ প্যারালাল না আইলে লাইট রেজ গুলা যদি এরকম আইয়ে,
এরম আইয়ে তখন কিন্তু হইতো না, ঠিক আছে? বা জেসার মধ্যে এমনি এমনি আইলো আইয়া সেটা পড়লো, তখন তারা জেসা দিকে ডাইভার্জ হইব, ঠিক আছে? সরি, কনভার্জ হইব, ঠিক আছে? তো এটা প্যারালাল কইতে লাগবো, লাইট রে প্যারালাল আইয়া পড়তেছে এবং পড়ার পরে রিফ্লেক্ট ব্যাক করে একটা পয়েন্টে মিলতেছে, দ্যাট পয়েন্ট ইজ নোন এজ ফোকাস। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কনভেক্সে কিটা হইতাছে, দেখো কনভেক্সে ঠিক অপোজিট হইব। কনভেক্সে কিটা হইব, লাইট রে প্যারালাল তো আইতাছে, ভালো কথা, প্যারালাল আইয়াছে তারা কিটা হইব, ডাইভার্জ হয়ে যাব, চিত্রায় পড়বো, কারণ এটা মুখটাই দেখতে এরকম। তো লাইট এমনি ফাটাইলে, যেমন এটার মধ্যে এই যে লাইটটা আইয়া পড়লো, এই লাইটটা কিটা হইব, এদিকে ডাইভার্জ হইব, এদিকে কিটা হইব, এদিকে ডাইভার্জ হইব। এই রেটা আইলে বললো এদিকে ডাইভার্জ হইলো, এই রেটা এদিকে আইব আবার এদিকে যাইব, কারণটা বুঝাইবো এখন না। এই রেটা এদিকে আইব এদিকে ডাইভার্জ হইব, এই রেটা এদিকে আইব এদিকে ডাইভার্জ হইব। তাহলে একটা রে দেখো এদিকে ডাইভার্জ হোক, একটা এদিকে ডাইভার্জ হোক, একটা এদিকে যার, একটা এদিকে যার, একটা এদিকে যার, তাহলে সব ডাইভার্জিং রে সব ডাইভার্জ হইতাছে, চিত্রাইয়া যাইতাছে। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সব রেগুলা ডাইভার্জ যেহেতু হইতাছে, সব রেগুলা এই যে ডাইভার্জ হইতাছে, এই ডাইভার্জিং রেগুলারে যদি আমরা টান দেই, পিছন দিকে টান দেই, তাহলে আমরা লক্ষ্য করবো যে তারা ফোকাসে আইয়া মিলতাছে, লাগতাছে এখান থেকে কি ওর ডাইভার্জ হইতাছে। ওইখানে কিটা আসিল কনকেভে একটা পয়েন্টে আইয়া মিলতাছে, এখানে ডাইভার্জ হর ওই ভার্চুয়ালের মতো জিনিস, বিষয়টা ভার্চুয়ালের মতো, ঠিক আছে? এখান থেকে ডাইভার্জ হইতাছে, তখন টানতাছি, দেখা যার যে বুঝা যার, মানে একটা অ্যাজাম্পশন লাগে যে এই পয়েন্ট থেকে হয়তোবা ডাইভার্জ হইছে, ঠিক আছে? ডায়াগ্রামটা দেখো, এরপর আরেকটু বুঝাইতেছে, ঠিক আছে? এখানে অ্যানিমেশনটা দেখো, যখন লাইট রেজ আইয়া কনভেক্সের মধ্যে আইয়া সেটা পড়বো, তখন তারা চিত্রাইয়া যাইব গিয়া, ঠিক আছে? যখন চিত্রাইয়া পড়বো, তখন ওই পিছন দিকে যখন রেগুলারে আমরা টানমু, তখন লাগবো যে সে প্রিন্সিপাল এক্সিস থেকে যাইতেছে। এটা ডটেড কে লিগা, কারণ হইতেছে মিররের ভিতরে, এটা এটা আমরা আঁকতে পারতাম না, আয়নার ভিতরে আমরা কেমনে আঁকবো, হাত ঢুকাইয়া নি আয়নার ভিতরে, ইম্পসিবল। তাহলে এটা হইতেছে ফোকাস। তাহলে তার ফোকাসের ডেফিনিশন কি হইব, দ্য প্রিন্সিপাল ফোকাস অফ এ কনভেক্স মিরর is a point on the principal axis from which a beam of light rays initially parallel to the principal axis appears to diverge. দেখতে লাগে ডাইভার্জ হইতাছে, appears to diverge after being reflected from the convex mirror. কনভেক্স মিরর থেকে যখন রিফ্লেক্টেড ব্যাক হইতাছে, তখন এপিয়ার হইতাছে, মানে মনে হইতাছে যে সে এখান থেকে কি হর ডাইভার্জ হইতাছে। বুঝতে পারতাছো তো? অসুবিধা হননি? অসুবিধা হইলে সঙ্গে সঙ্গে প্রশ্ন জিগাইবা, বারবার কইতেছে, আমি বুঝাইয়া সারলে এবার সময় দিমু, তখন কইবা আর কি, কথার মধ্যে মানে ইন্টারাপ্ট করবে না, অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এখন এখানের মধ্যে আমরা যদি আগের পিকচারটা দেখি, তাহলে এটার মধ্যে তার যে ফোকাসটা, এটা মিররের ভেতরে না বাইরে? মিররের বাইরে, মিররের ভিতর তো এটা, ঠিক আছে? তাহলে মিররের বাইরে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটারে আমরা কিতা কইতে পারি, এটা রিয়েল ফোকাস না ভার্চুয়াল ফোকাস? রিয়েল ফোকাস, এটা ফোকাসটা রিয়েল হয়, ঠিক আছে? এখানে মনে দিছে কোনানে লিখা, এ কনকেভ মিরর হ্যাজ এ রিয়েল ফোকাস, দ্য ফোকাস অফ এ কনকেভ মিরর ইজ ইন ফ্রন্ট অফ দ্য মিরর, দ্য ফোকাল লেন্থ অফ এ কনকেভ মিরর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পোল অ্যান্ড দ্য প্রিন্সিপাল ফোকাস। ক্লিয়ার? এটার ক্ষেত্রে কি হইব, কনভেক্স মিরর হ্যাজ এ ভার্চুয়াল ফোকাস, কারণ ফোকাসটা কিরকম ভেতরে, এটা কিতা ভার্চুয়াল ফোকাস, এটি আছে ম্যাটেরিয়ালে, টেনশন করো না, লিখতে উঠতে লাগতো না। আচ্ছা, ঠিক আছে, ফোকাল লেন্থ তো আছে ম্যাটেরিয়ালে, আছে আছে আছে, ফোকাল লেন্থ দেখো একটা হাইলাইট করে লেখা আছে, ফোকাল লেন্থ সব আছে, কিছু বাদ নাই। দেখি ম্যাটেরিয়ালটা তো, ওই যে ফোকাল লেন্থ, এটা হাইলাইট করা হয়েছে না, এটা আন্ডারলাইন করলেও নিচে ফোকাল লেন্থটা, ঠিক আছে? আন্ডারলাইন করলাম, হাইলাইটটা হয়েছে না। আচ্ছা, তাহলে এটার মধ্যে কিটা হইতেছে, এটার যে ফোকাল লেন্থটা, সরি এটার, হ্যাঁ এটার যে ফোকাসটা, এটা কিরকম হইব, দুটোটার সেম হইব ফোকাল লেন্থ, পোল থেকে ফোকাসের মাঝখানের ডিস্টেন্স দুটোটার সেম, খালি ফোকাসটা ভার্চুয়াল হইব, একটার হইব রিয়েল হইব, ঠিক আছে? এটার কিটা হইব, এটার ভার্চুয়াল হইব, দ্য ফোকাস অফ এ কনভেক্স মিরর ইজ সিচুয়েটেড বিহাইন্ড দ্য মিরর, ঠিক আছে? মিররের কইব পেছনে হইব। ক্লিয়ার তো এগুলা? কোনো অসুবিধা আছে? ভেরি গুড, খুব স্পিডে পড়াইতেছি। আচ্ছা, ডিরাইভ দ্য রিলেশন বিটুইন রেডিয়াস অফ কার্ভেচার এন্ড ফোকাল লেন্থ অফ এ স্পেরিক্যাল মিরর, মানে আর এবং এফ এর মধ্যে গুছে একটা রিলেশন তোমরা এস্টাবলিশ করতে হয়। এটা এক্সামে আইতো না, বাট এটা জাইনা রাখতে লাগবো আমরা বিষয়টা, ঠিক আছে? তোমার কাছে ডিরাইভেশন আইতো না, জাস্ট জিগাইবো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফোকাল লেন্থ এন্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য মিরর, ঠিক আছে? এটা প্লেন কনকেভ মিরর, কনভেক্স মিরর দুটোটার লিখেছে। তো রিলেশনটা কি, দা রিলেশন হইতাছে আর ইকুয়ালস টু 2f, বা এটা আমরা কইতে পারি f ইকুয়ালস টু r/2, মানে রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু হইতাছে দুইটা ফোকাল লেন্থ, ফোকাল লেন্থের ডাবল হইতো রেডিয়াস অফ কার্ভেচার, বা ফোকাল লেন্থ কত, রেডিয়াসের অর্ধেক, তার মানে রেডিয়াস যদি 20 হয়, ফোকাল লেন্থ কত, 10, একদম সোজা।
অর্ধেক অর্ধেক অর্ধেক, একটু বুঝছো না? রেডিয়াস যদি 20 হয়, ফোকাল লেন্থ তার অর্ধেক হইব। আর ইকুয়াল টু 2f, মানে 20 ইকুয়াল টু 2 ইন্টু 10। রেডিয়াসের অর্ধেক, এক কথা সিম্পল, রেডিয়াসের অর্ধেক। তাহলে রেডিয়াসের অর্ধেক মানে কি? এফ ইকুয়াল টু আর বাই 2। রেডিয়াসের অর্ধেক মানে কি? এটাই তো আর বাই 2, বুঝা যার? তাহলে এই রিলেশনটা আমরা এস্টাবলিশ করতে লাগবে একটু, ঠিক আছে? তাহলে রিলেশনটা এস্টাবলিশ করতে গেলে তোমরা ম্যাটেরিয়ালের ডায়াগ্রামটা দেখো, ঠিক আছে? এখানের মধ্যে দেখো ম্যাটেরিয়ালের মধ্যে এ বি দিয়া মনে দেওয়া, ঠিক আছে? এটার লোকে রিলেট করো, ঠিক আছে? এটা পিকচারের লোকে তোমরা ম্যাটেরিয়াল লোকে মিলতো না, তোমরা হালকা হালকা দেখা যায় না নি? আচ্ছা হালকা হালকাই দেখো। ম্যাটেরিয়ালের মধ্যে দেওয়া মনে এ বি মোস্ট প্রবাবলি, ঠিক আছে? এখানের মধ্যে আমার ডায়াগ্রাম অনুযায়ী ও এ একটা রাইট, ইনসিডেন্ট হয়েছে প্যারালাল, ঠিক আছে? কার মধ্যে? একটা কনকেভ মিররে। ওইখানেও কিতা হয়েছে? ওইখানেও আমার ও এ একটা লাইট ইনসিডেন্ট হয়েছে কার মধ্যে? একটা কনভেক্সের মধ্যে। তাহলে প্যারালাল ইনসিডেন্ট হইলে আমরা কিতা জানি? প্যারালাল যদি ইনসিডেন্ট হয়, এটা জানি নি? জানি না, ঠিক আছে? প্যারালাল ইনসিডেন্ট হলে এখনো শিখছি না। আচ্ছা জানি তো, ফোকাস বাইর করছি না নি? প্যারালাল ইনসিডেন্ট হলে কোন দিকে পাস হইব? ফোকাস দিয়ে পাস হইব। মানে প্যারালাল যখন আইব, যখন যাইব প্রিন্সিপাল এক্সিসে যে পয়েন্টে কাট করবো ওই পয়েন্টটাই তো ফোকাস, ঠিক আছে? লাইটে যখনই আমরা প্যারালাল ফাটাইমু, এই যে কনকেভ লইছি আমি প্যারালাল ফাটাইছি মনে করো প্রিন্সিপাল এক্সিসে, লাইটটা এমনি গিয়া যখন বাঁকবো, যেদিকে আইবো প্রিন্সিপাল এক্সিসের যে পয়েন্টে কাটবো ওইটাই হইব আমার ফোকাস। একটা হোক আর 100টা লাইটরে হোক, সবগুলা ওই পয়েন্ট দিয়ে যাইব। একটা হইলেও এদিকে যাইবো তো, প্রিন্সিপাল এক্সিসে খাটা দিয়া কোটা, ইন্টারসেক্ট দিয়া কোটা, ইন্টারসেক্ট তো দুইটা রেকর্ড লিও। এটাই কইছে যে প্যারালাল যখন আইবো ফোকাসে আইয়া পড়বো। ওইটার ক্ষেত্রে কি হইব? প্যারালাল যখন আইবো তখন হে যাইবো কে এদিকে, কিন্তু লাগবো হে কোনান্তে যার? ফোকাস থেকে যার। লাগবো হে কোনান থেকে যার? ফোকাস থেকে। এটা ফোকাস হইব। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে লাইট ইনসিডেন্ট হইলো হইয়া সেইটা মনে করো ও একটা লাইট ইনসিডেন্ট হইলো, আর এদিকে গেল গিয়া এ বি দিয়া। এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে। আচ্ছা ঠিক আছে, ভালো। যেটা আইয়া পরে ইনসিডেন্ট রে, বলি গেলে কেমন হইব? যে রেটা আইয়া পরে এটা ইনসিডেন্ট রে, মারিয়েলাইছে, আর যেটা ঘুরিয়া যায় রিফ্লেক্টেড রে, ঠিক আছে? তাহলে যে রেটা আইয়া ইনসিডেন্ট হইছে, যেটা পড়ছে ও এ আমরা আমি লিখাইতাছি, ও এ হইতাছে ইনসিডেন্ট রে, আর এ বি হইতাছে রিফ্লেক্টেড রে। ক্লিয়ার? এতটুকু জায়গা ক্লিয়ার? এখন আমরা এখানের মধ্যে নর্মাল একটা জিনিস আসিল না? কিটা আসিল নর্মালটা? এরকম আইয়া পড়ে আর এরকম যায়, তার মাঝখানে হ্যাঁ মিডল থেকে যেটা, এটা হইতাছে ওই জায়গার অ্যাঙ্গেল করে 90 ডিগ্রি নর্মাল পারপেন্ডিকুলার। তাহলে এখানে একটা অ্যাঙ্গেল হয় আই, এখানে একটা অ্যাঙ্গেল হয় আর, যেখানে আই আর আর সবসময় ইকুয়াল, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে এখানেও সেম জিনিস আসার কথা, নাইলে তো হইতো না। কারণ এই লটা যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সবের লিগা, জেসা মিরর লিগা, যত মিরর আছে এই পৃথিবীর সব মিরর লিগা এটা মানে অ্যাপ্লিকেবল। তাইলে আমি যদি একটা সার্কেল আঁকি, আর যদি স্যার সেন্টার দেই, আর এটি যদি তার রেডিয়াস হয়, তাহলে আমারে কইতে আর পাইনি রেডিয়াসে সারফেসের লগে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানায়, এই জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেল বানায়, এই জায়গার মধ্যে অ্যাঙ্গেল যে ফর্ম করে, এই যে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি কইতে পারবেন? 90 ডিগ্রি। কেমনে জানো নি 90 ডিগ্রি হয়? কারণ এখানে যদি আমি একটা টেনজেন্ট ড্র করি, টেনজেন্ট টি এ এন জি ই এন টি, টেনজেন্ট তোমরা পাইবাই, ম্যাথসে পাইবাই। টেনজেন্ট মানে হইতাছে একটা সার্কেলের মধ্যে দিয়া যখন একটা লাইন এরকম করে পাস হয় সার্কেলের সারফেসে টাচ করে, স্পর্শক, ঠিক আছে? টেনজেন্ট। আচ্ছা, তো টেনজেন্ট যখন এই টেনজেন্টটা যখন আমরা পাস হইব, তখন এই টেনজেন্টের মধ্যে বা এই সার্ফেসের মধ্যে যখন আমি একটা রেডিয়াস ড্র করবো, ওই রেডিয়াসটা টেনজেন্টের লগে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইবো? 90 ডিগ্রি। তাহলে এটা সবসময় মাথাতে রাখো যে একটা সার্কেল, তার মধ্যে যে রেডিয়াস, ওই যেমন যে কি কয়টারে ন্যাশনাল ফ্ল্যাগের যে অশোক চক্রটা, ঠিক আছে? এটার মধ্যে এতগুলা যে স্পোকস আছে না, কতটা থাকে রে? 24 নি না 26? 24। আচ্ছা, তাহলে এই যে 24টা আমি আঁকলাম, সবগুলা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বানাইতেছে? সবগুলো 90 ডিগ্রি। তাইলে এটাও তো 90 ডিগ্রি বানাইতেছে। এর মানে কনকেভ সারফেসের যে রেডিয়াস অফ কার্ভেচারটা, এটাই আমার কিতা 90 ডিগ্রি, এটাই নর্মাল। তার মানে আমি যদি একটা কনকেভ মিরর ড্র করি, সি এ না, এখানে সি এটা নর্মাল, ঠিক আছে? সি এটা নর্মাল। তাহলে আমি যদি এখানে ড্র করি, তাহলে এটা সিপি, তাহলে সিপি আমার নর্মাল। তাহলে সি থেকে মনে করো আমি এখানে ড্র করলাম সিবি নর্মাল, ঠিক আছে? এখান থেকে একটা ড্র করলাম মনে করো সি এ, এটাও নর্মাল। তাহলে লাইট যখন আইয়া ইনসিডেন্ট হইব এরকম কইরা, তখন রিফ্লেক্ট কোন দিয়ে করবো? এদিকে এমনি করে রিফ্লেক্ট করবো, আর এটা হইব ফোকাস। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান হইব, এটা আই আর আর। বুঝা গেছে নি? কারণ এটা তো নর্মাল না নি, এটা মাঝখান না নি, ওইটার মতো মাঝখান। তাহলে এটা আই, এটা আর, তাহলে সিমিলারলি এখানে আই, এটা আর হইব।
একই তো কথা। তাহলে সি এটা হইতাছে নর্মাল, ঠিক আছে, ও এ হইতাছে ইনসিডেন্ট, এ বি হইতাছে রিফ্লেক্টেড, তাহলে এটা হইতাছে আই, এটা হইতাছে আর। বেশ ভালো কথা। তাহলে এতটুকু অব্দি বোঝা গেছে। এটার মধ্যে আই, এটাও তো কিছু একটা হইব না নি, এটা তো দেখি। তাহলে এখান থেকে আইয়া যখন পড়তাছে ও এ যখন আইয়া সেটা পড়তাছে এরকম করে যাইতেছে এ বি হইয়া না নি। আর আমরা ধরছি যে এই যে এ বিটা গেছে এটা কোন থেকে গেছে, ফোকাস থেকে গেছে। তাহলে যেহেতু এটা ফোকাস থেকে গেছে আমরা একটা কাজ করতে পারি, এরকম করে আইছে, এরকম করে রিফ্লেক্ট ব্যাক করছে। তাহলে আমি এই যে আমার ও এ বির ঠিক মাঝখানে একটা লাইন টান দিমু, যে লাইনটা আমার সেন্টার অফ কার্ভেচার থেকে যাইব মনে হইব। কারণ একটা রে এরকম করে আইয়া এমনি গেছে না নি, এই ইনসিডেন্ট হয়েছে, এই রিফ্লেক্টেড হয়েছে, ঠিক মাঝখানে কে থাকবো আমার নর্মাল। আর এই নর্মালটা টান দিলে ওইখানে সি থেকে যাইতেছে। এটা ভিতরে থাকে, রেডিয়াসটা তার ভিতরে থাকে, মিররের ভিতরে থাকে, লিখে ডটের দিয়ে বোঝানো হয়েছে। তাহলে এটা কি দইব অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা কি দইব অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, আই আর আর সমান। ঠিক আছে, তাহলে তারা দুটোটার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা আমি লিখতে পারবো না এখানে। তাহলে দেখো এখানের মধ্যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি দইব ও এ এখানে কি আসলো বি, তাহলে এখানে কি দইব ও এ সি, অ্যাঙ্গেল ও এ সি ইকুয়াল টু কিটা আই। বুঝা গেছে, ও এ সি মানে ওই জায়গাটা, ভিতরের জায়গাটা, বুঝতে পারতেছো নি। আর এখানে কি দইব বিএসি বা সিএবি, অ্যাঙ্গেল সি এ বি ইকুয়াল টু হইতেছে আর, যেখানে আই ইকুয়াল টু আর। বাস, তাহলে এই জায়গার থেকে আমরা কিটা কইতে পারি, এই জায়গার থেকে কইতে পারি ওই আইটা আর আরটা সমান। বাস গেল এটা। ঠিক আছে, এটা আগে সলভ করি, এরপর ওইটাতে যাই মনে আমরা। ঠিক আছে, আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো কিটা হইতাছে, ও এ প্যারালাল হইতাছে সিপির লগে, ও এটা কার লগে প্যারালাল হইতাছে, সিপির লগে। মাঝখান দিয়া এসিটা হইতাছে কিটা একটা ট্রান্সভার্সাল। ঠিক আছে, তাহলে ট্রান্সভার্সাল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয়ে পড়ছিলাম নি, এটা কি কই অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তাহলে এটা হইছে আই, তাহলে এটা হইব আই, তাহলে এখানে আই যদি হয় এটা হইব আই। তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কিটা, এই অ্যাঙ্গেলটার নাম হইতেছে অ্যাঙ্গেল এসিএফ। এসিএফ মানে এই অ্যাঙ্গেলটা কত, ইকুয়াল টু আই। বুঝা গেছে। তাহলে আমরা এখানের মধ্যে এটা পাইলাম আই, এটা পাইলাম আর, আবার এটাও পাইলাম কিটা আই। তাহলে সিন্স আই ইকুয়াল টু আর, আবার এখানে এটা আই এটাও আই, তাহলে এই দুইটা ইকুয়াল হইব, এই দুইটা ইকুয়াল হইব না নি। তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেলও ফর্ম হইতেছে আবার, কিটা ট্রায়াঙ্গেল এসিএফ। তাহলে ট্রায়াঙ্গেল এসিএফ এর মধ্যে আমার কোন কোন অ্যাঙ্গেল সমান, অ্যাঙ্গেল সিএএফ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিএফ, অ্যাঙ্গেল সিএএফ মাস্ট বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিএফ। তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি সমান হয়, একটা ট্রায়াঙ্গেল যার দুইটা অ্যাঙ্গেল সমান এবং অপোজিট দুইটা অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম কিটা আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল। তাহলে আইসোস্কেলিস ট্রায়াঙ্গেলের প্রপার্টিজ কিটা, যদি সাইড ইকুয়াল কইলে অ্যাঙ্গেল ইকুয়াল হইলে সাইড ইকুয়াল, তাহলে সিএফ মাস্ট বি ইকুয়াল টু এফ। ঠিক আছে, তাহলে এটাই আমার লাগছিল, আমার ওতকান জায়গা করছি কি লিখে ওই জিনিসটা লিখে যে সিএফ মাস্ট বি ইকুয়াল টু এফ এ বা এ এফ। বুঝা গেছে। তাহলে এই জিনিসটা যদি ইকুয়াল হয় তাহলেই আমার আনসার মোটামুটি আই গেছে। এখন দেখো এই যে এ পয়েন্টটা না নিয়ে আমি এখানে আঁকছি, আসলে এই পয়েন্টটা পি এর থেকে বেশি দূরে না। ঠিক আছে, এই পয়েন্টটা অ্যাজাম্পশন যদি করি আমরা, এই পয়েন্টটা এখানে হইব, কারণ এই যে আমরা মিররটা লইছি এটার অ্যাপারচার খুব এত বেশি বড় না, এটা তো তোমরা বুঝানি লিখে বুঝাইছি। এটা একটা মিরর কতখান থাকবো, অতটুকু থাকবো, এটা মিরর কতটা থাকবো, অতটুকু থাকবো, এর চেয়ে বেশি হইতো না, এতটুকু থাকবো। তাহলে এটার মধ্যে যদি পি আঁকি আর এ আঁকি, তারা কই দূরে দূরে থাকবো, কাছাকাছি থাকবো। যদি কাছাকাছি তারা থাকে তাহলে এফ এর থেকে এর যে ডিস্টেন্স, মানে এই এ পয়েন্টারে আমি এখানে ধরতেছি, এজিউম করতেছি, কারণ এটা ছোটো, সিন্স দ্য অ্যাপারচার ইজ ভেরি স্মল। এখানে একটা সেন্টেন্স অ্যাড করা হয় যে তাদের অ্যাপারচারটা খুব কম, মানে মিররটা দেখতে এতটুকু, তাহলে এতটুকু হইলে এটা যদি পি হয় তাহলে এখানে হইব এ, তাহলে এখানে যদি এ হয় তাহলে এফ এ আর এফ পি ডিস্টেন্স কিটা খুব ডিফারেন্স নেই। আজকে তুমি যদি এখানে থাকো, তোমার বান্ধবী যদি এখানে থাকে, তোমাদের স্কুল যদি এই ডিস্টেন্সে থাকে, তাহলে তোমরার যে ডিস্টেন্স, ঠিক আছে, তুমি ইউ আর এটা হচ্ছে ফ্রেন্ড মনে করো, তোমার থেকে স্কুলের ডিস্টেন্স আর তোমার বান্ধবীর থেকে স্কুলের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কি খুব আলাদা হইব, সমান হইব। কত সময় অবধি সমান হইব এটা, যত সময় পর্যন্ত তোমরা ডিস্টেন্সটা খুব কম থাকবে। আজকে যদি তুমি তোমার বান্ধবী যদি তোমার থেকে অনেক দূরে থাকে, তাহলে তখন এই ডিস্টেন্সটা সেম নাও হইতে পারে। যত সময় পর্যন্ত তোমরা খুব কাছে, তোমাদের থেকে ডিস্টেন্স দুটোটা আমরা ধরবো স্ট্রেট লাইন,
ঠিক আছে, মানে দুটোটা ডিস্টেন্স কিতা হইব, সেম হইব। তাহলে এই জায়গাতে আমি একটা কনক্লুশন কইতে পারি যে সিন্স অ্যাপারচার ইজ ভেরি স্মল, অ্যাপারচার যেহেতু খুব কম, এই কারণে আমি কইতে পারি যে এফ এ ইকুয়াল টু হইতাছে এফ পি। কারণ এফ এ কোয়া আর এফ পি কোয়া সেম জিনিস, কারণ এই ডিস্টেন্স সমান। তাহলে এফ এ ইকুয়াল টু যদি এফ পি কই, তাহলে আমি সি এফ ইকুয়াল টু কইতে পারি এফ পি। ঠিক আছে নি, কারণ এখানে সি এফ ইকুয়াল টু এফ এ কইছি, তাহলে এটাই তো আমার উত্তর আই গেল, সি এফ ইকুয়াল টু হইতাছে এফ পি। তাহলে একটা যদি লাইন থাকে এফ পি 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 এফ পি, একটা লাইন যদি থাকে এ বি, মাঝখানে যদি সি থাকে, আর এসি ইকুয়াল টু যদি কই সিবি, তাহলে সি কিতা, সি কিতা মিড পয়েন্ট, তাহলে এফটা কিতা মিড পয়েন্ট, কারণ সি এফ ইকুয়াল টু আমি কইতাছি কিতা, এই যে সি এফ ইকুয়াল টু কইতাছি এফ পি। ঠিক আছে, তাহলে এফ হইতাছে কিতা মিড পয়েন্ট, তাহলে এফ যদি মিড পয়েন্ট হয়, তাহলে সিপি ইকুয়াল টু কিতা লিখতে পারি আমরা এখান থেকে এখন, সিপি ইকুয়াল টু ইটা প্লাস ইটা, সি এফ প্লাস হইতাছে এফ পি। তাহলে সি এফ আর এফ পি তো সেম জিনিস, তাহলে দুটোটার এফ পি লিখতে পারি। তাহলে সিপি ইকুয়াল টু আমি লিখতে পারি এফ পি প্লাস এফ পি। তাহলে সিপি ইকুয়াল টু লিখতে পারি 2 FP, আর সিপিটা কিতা, সিপি কিতা, ইয়েস। তাহলে রেডিয়াস কত আর ইকুয়াল টু কত 2 FP, মানে কিতা 2F ফোকাল লেন্থ। তাহলে আর ইকুয়াল টু 2F, দিস ইজ দ্য প্রুফ। এই যে কথাটা কইলাম না, আর ইকুয়াল টু যে 2F। ঠিক আছে, এখন আমরা ডায়াগ্রাম দেখেও কইতে পারবো যে এফটা মিড পয়েন্ট, এইটা দুইটার, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হইব। তাহলে এই পুরাটা ডিস্টেন্স, এই যে আর, এটা কিটা হইব, এফ এর ডাবল হইব, রেডিয়াস 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 অফ কার্ভেচার। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আর ইকুয়াল টু 2F কথাটা ক্লিয়ার হইছে নি আগে, এটা আমার আমরা প্রুফ যদি করতে হয় করতে পারবো নি, জাস্ট অ্যাঙ্গেল ধরমু, অল্টারনেট ইন্টেরিয়ার কইমু, যদিও প্রুফ লাগতো না। ঠিক আছে, তারপর আমি জিজ্ঞাসা যে যেহেতু পড়াইছি পারবাই তো, পারার কথা। ঠিক আছে, ওই দুইটা অ্যাঙ্গেল সমান কইমু, আর এই দুইটা অ্যাঙ্গেল সমান, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল, আইসোস্কেলিস অ্যাঙ্গেল, তাহলে এই দুইটা ভ্যালু সমান, আর এফ এ আর এফ পি সেম জায়গাতে, উত্তর। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে কি হইব, এটাও একটু দেখিলাই। তাহলে এখান থেকে এরকম আইসে রে, এদিকে গেল না নি ও এ, ঠিক আছে, আর এদিকে গেছে এ বি গেল। আচ্ছা, তাহলে এটা হইতেছে আই, এটা হইতেছে আর। এখন এই জায়গাতে এটা আমি একটু জুম করে আঁকি, তাহলে বুঝবাই। এই গেল না নি ও এ, আর এটা হচ্ছে বি, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, এটা ঠিক মাঝখানে দিয়ে এরকম একটা লাইন টান দিছি। আচ্ছা, যেটা রিফ্লেক্ট হইছে এটা কোন জায়গা, এটা হইছে ফোকাস, আর এটা কিটা, এটা নর্মাল, মানে এটা হইতেছে সি। তাহলে এখানে একটা লাইন আমি টান দিতে পারি, তাহলে এখানে একটা সেম ট্রায়াঙ্গেল ফর্ম হইতেছে, ওই ট্রায়াঙ্গেলটারে আইসোস্কেলিস আমরা প্রুফ করতে লাগবো, আর কিছু লাগে না। তাহলে এখানে দেখো এটা হইতেছে আই, এটা হইতেছে আর। ঠিক আছে, তাহলে এটা যদি আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হওয়ার কথা, এটার লোকে কিন্তু এটা না, এটার লোকে এটা, কারণ এই লাইন এরকম ক্রস করছে। তাহলে এটাতে কি কমু, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে কোন কোন অ্যাঙ্গেল এখানে সমান হইতেছে, কোন কোন অ্যাঙ্গেল সমান হইতেছে, এটার এন নাম দিলাও, ওই যে পারপেন্ডিকুলারটা, এন এ বি ইকুয়াল টু কি হইব, ইকুয়াল টু আর। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা পাইলেছি, তার লগে সিমিলার। এখন আরেকটা জিনিস একটু লক্ষ্য করো, এখানের মধ্যে এই যে লাইনটা আমি টান দিছি না নি, এই যে লাইনটা এটা ডিভাইড করছে, এই লাইনটা যদি আমি এক্সটেন্ড করি এরকম করে টান দিই, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল ফর্মর, এখানে একটা অ্যাঙ্গেল ফর্মর। জিনিসটা দেখতে কার মতো লাগে, এরকম দুইটা প্যারালাল লাইন্স, মাঝখানে এরকম লাইন্স, এটা হইতেছে আই আর এটা। তাহলে এটাতে কি কই, কিতা কইটা রে, করসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা কিতা কই, করসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এটা ইকুয়াল টু এটা হইব, আর এটা কোন পয়েন্টটা, এটা হইছে সি এর পয়েন্টটা। তাহলে একটু আগে আমরা কইছি যে এটা আর, তার কারণে এটা আর। এখন আবার কইলাম এটা আই, এই কারণে এটাও আই, তাহলে আই আর আর সমান। তাহলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে এই দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে গেল। তাহলে সিমিলারলি আবার সব কথা সেম করি আমরা কইতে পারবো, বুঝা গেছে। তাহলে এটা এটা সমান, তাহলে এই আর এইটা সমান, তাহলে এই এফ বি পয়েন্টটা, এফ বি নি না এফ এ পয়েন্টটা এফ পির মধ্যে আছে কই ধরমু, তাহলে মিড পয়েন্ট কমু, তারপরে রেডিয়াস অফ কার্ভেচার প্রুফ করতাম। ঠিক আছে, এফ এই যে এফ এ এই জায়গাটা না এফ এ না নি, তাহলে এফ এ আর এফ পি কিটা কইমু আমরা সমান এখানে, কারণ এ পয়েন্টটা এখানে আছে। ঠিক আছে, এ পয়েন্টটা এখানে আছে না নি, এটা তো ছোট বড় করে আঁকছি দীক্ষা,
কইলাম যে মিররটা এরকম থাকে, তাহলে এটারে যদি পি দেওয়া হয় এই জায়গাতে হইব এ, তাহলে পি আর এ কিটা খুব দূরে দূরে নি, মিরর বড় হয় না তো, মানে বড় হয় ঠিক আছে, বড়র লিগেও সেম হইব, এটা বড়র লিগেও সেম, মানে ওই যে জিনিসটা বুঝাইলাম এখানে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স এটা কি খুব আলাদা হইব নি, অলমোস্ট সিমিলার হইব না এটা, দেখো না এই যে এ এফ এ ঠিক আছে, আর এটা এফ পি ঠিক আছে, এই এফ এ ডিস্টেন্সটা আর এফ পি ডিস্টেন্সটা অলমোস্ট সিমিলার হইব, ঠিক আছে অলমোস্ট সিমিলার হইব। তাহলে আমি এই পয়েন্টটারে এখানে ধরতে পারি যে এফ এ মাস্ট বি ইকুয়াল টু এফ পি সিন্স অ্যাপারচার ইজ ভেরি স্মল। বুঝা গেছে নি, বুঝতে পারছো? তাহলে এফ এ ইকুয়াল টু এফ পি কইলে আমি আগে কইয়া রাখছি কিটা সি এফ ইকুয়াল টু এফ পি, ঠিক আছে, না না সি এফ না, এফ এ ইকুয়াল টু কইছিলাম কিটা এফ এ ইকুয়াল টু এফ সি, এফ সি কইছিলাম, তাহলে এফ সি আর এফ এ যদি সমান হয়, এখন কইতাছি এটা ইকুয়াল টু এটা, তাহলে সি এফ ইকুয়াল টু এফ পি, বাস সেন্টার। বুঝতে পারছো? সেম হয়ে গেছে এটা, বুঝতে পারছো নি? আচ্ছা, এখন রুলস অফ অবটেনিং, ওই যে রয়েছে আরো অনেক জিনিস রয়েছে, অনেক জিনিস রয়েছে, ঠিক আছে অনেক জিনিস রয়েছে। কয়টা বাজে রে কেউ কইতে পারবে নি? আচ্ছা ঠিক আছে, এখন দেখো এটা প্রথম রুল কি কইতাছে, একটা রে অফ লাইট যখন প্যারালাল আসে প্রিন্সিপাল এক্সিসের, তখন তারা কোন দিকে পাস হয় কইছি? প্যারালাল যখন আয় কোন পয়েন্ট দিয়ে পাস হয়? কনকেভের লিগা, কনকেভ কনভেক্স দুটোটা লেগে সেম, ফোকাস দিয়া দেখিলাও ডায়াগ্রামটা, সত্যি কইছি না মিথ্যা কইছি স্যারে? যখন এই যে এটাই কইছিলাম তোমরা দেখাইমু, যে যখন একটা আমরা রে ইনসিডেন্ট করি তখন পুরা প্যারালাল হইলে কোন দিকে দিতেছে? ফোকাস দিয়ে পাস হইব, এটা লেজার দিয়ে খুব সুন্দর বোঝা যায়, ঠিক আছে। এই যে রে রে ইনসিডেন্ট করছি না নি, কোন দিকে পাস হইছে? কনকেভ মিরর দিয়ে পাস হইছে, কোন দিকে গেছে? ফোকাস দিয়ে গেছে। ক্লিয়ার নি জিনিসটা? বিশ্বাস হননি ওখানে? তাহলে যখনই প্যারালাল আইব কোন দিকে যাইব? ফোকাস দিয়ে। সেকেন্ড কিতা কইছে, ওই যে কইছি সেন্টার অফ কার্ভেচার দিয়ে আইলে আবার সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাইব, মানে কিতা? আমরা যে প্লেন মিরর আসিল এটার মধ্যে যদি লাইট রে আমি এদিকে ইনসিডেন্ট করি, কোন দিকে যায় লাইট? হ্যাঁ, তাহলে নর্মাল দিয়ে পাঠাইলে নর্মাল দিয়ে যায়, কারণ আই ইকুয়াল টু হইতাছে 0, আর ইকুয়াল টু 0, এটা দেখছিলাম তো। তাহলে নর্মাল দিয়ে যদি আসে তাহলে নর্মাল দিয়ে যায়। তোমার যদি অসুবিধা হয়, একটু অসুবিধা হইব আশা করি, তুমি ভিডিওটা দেখে লিবা, তাহলে আবার বুঝি লিবা, ঠিক আছে? এটা আবার গিয়ে দরকার হলে দেখে লিবা ফার্স্ট ভিডিওটা দেখার পরে, ঠিক আছে? তখন একটু কনফিউশন ক্লিয়ার হবো, কারণ এটি তার আগে গতদিন বুঝাইছি। তাহলে নর্মাল দিয়ে যখন পাঠাই নর্মাল দিয়েই যায়, তাহলে আমার এখানের মধ্যে এই যে সিপি এটাই তো নর্মাল, বা সি দিয়ে আমি যেসা লাইট পাঠাই এটা আবার এদিকেই ঘুরিয়ে আইব, কারণ সি দিয়া যাইতেছে এটা, বুঝা গেছে? এই যে দেখো জিনিসটা, যখনই আমি সি দিয়া পাঠাইমু, এই যে একদম সি দিয়া পাঠাইছে, দেখো সি দিয়া পাঠাইছে, কোন দিকে গেছে এটা? যখন আমি সি দিয়া পাঠাইছি তখন কোন দিকে গেছে? আবার সি দিয়েই গুজিয়ে গেছে, ঠিক আছে? কারণ কিতা দেখো, কারণ কিতা, যখন আমি আচ্ছা ঠিক আছে হইব, এই যে সি দিয়া পাঠাইলাম আবার সি দিয়া গেছে, কারণ কিতা? এই জায়গার অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, তাহলে এটা নর্মালের মতো কাজ করে। তাহলে এদিকে সি দিয়া যদি পাঠাই কোন দিকে যাইব? এদিকে যাইব। এরপরে এদিকে মনে করো সি দিয়া পাঠাইলাম, কোন দিকে যাইব? এদিকে যাইব, মানে এই পয়েন্ট দিয়া যত রে পাঠাই পাই তুমি সব ওই দিকেই যাইব, বুঝা গেছে? কারণ এটি সবটি কিতা, এটি সবটি হইতাছে রেডিয়াস বা নর্মাল, ঠিক আছে? দুটোটা একই কথা, রেডিয়াস বা নর্মাল। থার্ড রুল কিতা কইতাছে? থার্ড রুল কইতাছে যখন আমরা ফোকাস দিয়ে পাঠাই, আগে কিতা আসিল প্যারালাল পাঠাইলে কোন দিকে যাইব? প্যারালাল পাঠাইলে কোন দিকে যাইব? ফোকাস দিয়া। তাহলে ফোকাস দিয়া পাঠাইলে কি হইব? প্যারালাল হয়ে যাব, কারণ কারণ এটা একটা রুল আমরা জানি যে লাইটে যদি আমরা এদিকে ইনসিডেন্ট করি তাহলে লাইট এদিকে রিফ্লেক্ট ব্যাক করে। তাহলে যদি আমি এখন এদিকে লাইট ইনসিডেন্ট করি তাহলে কোন দিকে রিফ্লেক্ট করবো? আবার এদিকে যাইব, যে রাস্তা দিয়ে আয় ওই রাস্তা দিয়ে যায়, আবার যেটা দিয়ে আই যাই গেছে যেটা দিয়ে এটা দিয়ে যদি আবার আয় তাহলে আইসে যেটা দিয়ে ওইটা দিয়ে যাইব, ঠিক আছে? লাইটের এটা ধর্ম যে এই রাস্তা দিয়ে যদি আয় তাহলে এদিকে যাইব, তাহলে আবার যদি এদিকে তুমি পাঠাও তাহলে ওই রাস্তা দিয়ে যাইব। তাহলে সিমিলারলি আমরা যে আগের কেসটা আসিল, আগের কেসটা কিটা আসিল যে আমি প্যারালাল পাঠাইছি, আমি কিটা করছি? প্যারালাল পাঠাইছি, কোন দিকে গেছে? ফোকাস দিয়া। আর এখনের কেসটা কিটা? এখনের কেসটা হইতাছে ফোকাস দিয়া পাঠাইছি, এখন কেসটা হইতাছে আমি ফোকাস দিয়া পাঠাইছি, কোন দিকে গেছে? প্যারালাল হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? এটি ইমেজ ফরমেশনে লাগবো, আমি ইমেজ ফরমেশনে কিন্তু এরকম করে রে পাঠাইমু, তখন কইও না স্যার বুঝতেছি না, আমি একটা কনকেভ মিরর এরকম আঁকমু, ঠিক আছে? ইমেজ ফরমেশনে কয়টা রে লাগে? 2টা রে, ঠিক আছে? তো আমি কিটা করবো এরকম করে একটা রে রে এরকম পাঠাইমু ফোকাস দিয়া, তখন আমি পাঠাই দিমু যে এটা এদিকে গেছে, তখন কইও না যে বুঝছি না যে এদিকে গেছে, এদিকে খালি রিফ্লেক্ট করছে।
যখন আমরা ফোকাস দিয়ে পাঠাই তখন সে প্যারালাল হইয়া যায় রেটা। হ্যাঁ, ফোর্থ কিতা কইছে, ফোর্থ কইছে যে যখন আমরা তারে একটা অ্যাঙ্গেলে সারমু, আমরা যদি একটা অ্যাঙ্গেলে সারি, যে কোনো অ্যাঙ্গেলে, এখন না প্যারালাল না ফোকাস দিয়া না সেন্টার অফ কার্ভেচার দিয়ে কিছু দিয়া না, জাস্ট কইছে একটা অ্যাঙ্গেলে আমরা যখন লাইটটা সারমু তখন এই জায়গার অ্যাঙ্গেলটা কত হইব, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তাহলে এদিকে যাইব অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, মানে এখানে সিপিটা কি তার মতো কাজ করব, নর্মালের মতো মতো কাজ করব। এ রে অফ লাইট উইথ ইনসিডেন্ট এট দ্য পোল of a concave mirror is reflected back making the same angle with the principal axis, মানে এখানে যে অ্যাঙ্গেল করব এখানে সেম অ্যাঙ্গেল করব, এটাই কইছে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন বুঝা যাইব খেয়ে কতটুকু বুঝছো। ফরমেশন অফ ডিফারেন্ট টাইপস অফ ইমেজেস বাই এ কনকেভ মিরর। এখন কনকেভ মিররে বিভিন্ন রকমের ইমেজ বানাইব, ঠিক আছে। প্রথম ইমেজটা কিটা, অবজেক্ট কোনানে আছে দেখতে লাগবো, হোয়েন দ্য অবজেক্ট ইজ এট ইনফিনিটি, মানে অবজেক্ট অনেক দূরে। তাহলে ইনফিনিটিতে দুই রকম ভাবে থাকতে পারে, আগে এটা মাথাতে ঢুকাও কিরকম ভাবে থাকতে পারে। প্রথম হইতেছে রে এরকম থাকবো, সরমু আমি, চিন্তা করো না, ঠিক আছে। এই হইতেছে আমার কনকেভ মিরর, দুইটা কনকেভ মিরর রাখছি আমি। একটা হইতেছে অবজেক্ট মনে করো ইনফিনিটিতে রাখছি, ওই জায়গাতে ইনফিনিটি অনেক দূরে। তাহলে ইনফিনিটির থেকে যখন লাইট রে আইয়ে কিরকম আইয়ে, প্যারালাল আইয়ে, এটা মনে রাখো, ঠিক আছে। ইনফিনিটি মানে অনেক দূরের থেকে আইতেছে আর কি, মানে অবজেক্টে আমরা অবজেক্টে আমরা দেখছি না, ঠিক আছে। অবজেক্টটা এত দূরের থেকে আইতেছে, মানে ইনফিনিটির থেকে আইতেছে, অনেক দূরের থেকে আইতেছে। তাহলে প্যারালালি আইব ইনফিনিটির থেকে যখন ধরি, ঠিক আছে। আরেকটা কেস হইতে পারে যে অবজেক্টটা এখানে আছে, এখানে সামনে না, এটাও ইনফিনিটি, ঠিক আছে, এখানে আছে, ইনফিনিটিতে আছে, এখান থেকে এরকম করে আইতে পারে, কিন্তু তারা প্যারালাল আইব, ঠিক আছে। লাইট রে ইনফিনিটির থেকে যখনই আসে মাথাতে ঢুকাই নাও যে প্যারালাল আইব, কিন্তু লাইটটি প্যারালাল আইব। এখন প্যারালাল দুই রকম হইতে পারে, প্রিন্সিপাল এক্সিসের লগে প্যারালাল বা প্রিন্সিপাল এক্সিসের নাও প্যারালাল, ঠিক আছে। যদি প্রিন্সিপাল এক্সিসের লগে প্যারালাল হয় তাহলে লাইট রে কোন দিকে পাস হইব, ভেরি গুড, এই যে ফোকাস দিয়ে, তাহলে এই বিন্দুতে পাস হইতেছে ফোকাসে, তাহলে এই পয়েন্টটার মধ্যে আমার কি তৈরি হইব, ইমেজ তৈরি হইব। বুঝা গেছে? কারণ ইমেজ দুইটা রে যখন ইন্টারসেক্ট করে এই পয়েন্টে ইমেজ তৈরি হয়, কারণ এই যে দুইটা রে আইতাছে তারা কি আনতাছে, আমার অবজেক্টের ইনফরমেশন আইনা, সেটা তারা রিফ্লেক্ট ব্যাক করে এই জায়গাতে মিট করছে, তাহলে এখানে তার ইমেজটা তৈরি হইব। আর ইমেজ যে তৈরি হইব এটা কিরকম হইব, ফোকাসে হইব প্রথম কথা। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হইব আগে দেখলে, তাহলে এটার ক্ষেত্রে তো আমরা প্যারালাল আইছে না, ঠিক আছে, প্রিন্সিপাল এক্সিসের লোকে প্যারালাল আইসেনি, আইছে না, তাহলে তারা কোন দিকে পাস হইব, তারা এই একটা পয়েন্ট দিয়ে পাস হইব, এই যে পয়েন্টটা দিয়ে পাস হইছে। আবার এটা মজা, এরকম যদি আয় এটাও দেখবা এদিকে পাস হইতেছে, মানে এই একটা ফিক্সড পয়েন্ট দিয়ে পাস হর, কিন্তু এটা ফোকাস না, ফোকাসের নিচের কিছু পয়েন্ট, এটারে আমরা কই সেকেন্ডারি ফোকাস। হ্যাঁ, তাহলে আমি যখন একটা ফোকাস আঁকমু, ওই ফোকাসের লগে দিয়া যে পয়েন্টটি থাকবো, এই পয়েন্টটি হচ্ছে সেকেন্ডারি ফোকাস। এটারে আমরা কই ফোকাল প্লেন। এই যে প্লেনটা আমি আঁকলাম, এই যে পুরো সারফেসটা আমি আঁকলাম, এখানে যতটি পয়েন্ট থাকবো, মানে এই লাইন বরাবর যতটি পয়েন্ট থাকবো, ওই জায়গাটারে আমি কমু কিনা ফোকাল প্লেন। তাহলে আমার যে ইমেজটা তৈরি হইব, এটা কোথায় তৈরি হইব, ফোকাল প্লেনে বা সেকেন্ডারি ফোকাসে, যখন তারা নিজেরা প্যারালাল আইতো না। এখন বলো। না, তারা নিজেরা প্যারালাল, ঠিক আছে। তাহলে সেকেন্ডারি ফোকাসের ডেফিনেশন দিতে পারবেন এখান থেকে দেখা, যখন লাইট রেজ ইনফিনিটি থেকে প্যারালাল আয় বাট নট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আফটার রিফ্লেকশন দে মিটস এট এ ফিক্সড পয়েন্ট, দ্যাট পয়েন্ট ইজ নোন এজ সেকেন্ডারি ফোকাস, ঠিক আছে। এখানে মধ্যে তারা প্যারালাল আইব, প্রিন্সিপাল অ্যাক্সিসে একটা পয়েন্টে মিট করব, ওই পয়েন্টটা হচ্ছে ফোকাস। এখানে তারা প্যারালাল আইব, তার লোকে না, তারা প্যারালাল আইব, আয়াসিরা একটা পয়েন্টে মিলবো যেটা ফোকাসের নিচেই থাকবো, ফোকাসের একই লাইনে থাকবো, এটা সেকেন্ডারি ফোকাস। আর এই জায়গাতে ইমেজ হইব, তাহলে আমার একটা কন্ডিশন হইব ফোকাসে হইব বা সেকেন্ডারি ফোকাসে হইব। ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কি হইব, রিয়েল হইব নি, অবভিয়াসলি রিয়েল হইব, কারণ মিট করতেছে, রিয়েল হইব 100 বার। রিয়েলের মানে ডেফিনিশন কিটা ছিল, যে অরিজিনালি মিট করে, আফটার রিফ্লেকশন অরিজিনালি মিট করে, ঠিক আছে, বা স্ক্রিনে কিটা করা যায়, ডিসপ্লে করা যায়, স্ক্রিনে ফালাইয়া আমরা দেখতে পারি। আরেকটা জিনিস কিটা হয়, মিররের বাইরে হয়, অনেকভাবে ডিফাইন করা যায় রিয়েল ইমেজ রে, ঠিক আছে। মিররের বাইরে হয়, স্ক্রিনের মধ্যে দেখা যায়, বা অরিজিনালি তারা মিট করে, কনভার্জ হয় ইয়া মিট করে রিয়েল ইমেজ। আইনার এটা রিয়েল না, আইনার এটা ভার্চুয়াল, ভিতরে হয়, ঠিক আছে। আচ্ছা, আর ইমেজের সাইজ কিছু কইতে লাগবো তো, তাহলে কি হইব, মাচ স্মলার দেন দ্য অবজেক্ট অর হাইলি ডিমিনিশড, মানে খুবই ছোট হইব কনকেভের ক্ষেত্রে।
ইমেজটা যেটা হইব এটা তো রিয়েল হইব বুঝছি, কিন্তু ইমেজটা খুব ছোট হইব। আরেকটা পয়েন্ট মিস করে লিখছি, ইনভার্টেড হইব মানে উল্টা হইব। এখন এটা উল্টা কেমনে বুঝছি, এটা তো ইমেজ দেখতামই না আমরা, এত ছোট হইব। কারণ ইনভার্টেড হইব এই কারণে বুঝছি, অন্যগুলা যখন দেখবো তখন অন্যগুলা ইনভার্টেড হয়, আর রিয়েল সবসময় ইনভার্টেড হয়। ইনভার্টেড মানে কি তা উল্টা। আমরা একটা ডায়াগ্রাম গত ক্লাসে করছিলাম, দেখছিলাম মনে আছে নি, যে এরকম করে অবজেক্ট আসিল এই জায়গাতে আর ইমেজটা তৈরি হয়েছিল এখানে, ক্যান্ডেলটা উল্টা দেখাছিল। হ্যাঁ, তাহলে এখানে বাইরে হইতাছে আর কিটা হইতাছে রিয়েল হইতাছে, ইনভার্টেড হইতাছে। তাহলে এইটার কেসও ছোট তো হইব ঠিক আছে, বাট এটা ইনভার্টেড হইব। বুঝা গেছে? হ্যাঁ, ভার্চুয়াল কোনো সময় উল্টা হইতো না, বাট ভার্চুয়াল ইমেজ জীবনে উল্টা হইতো না। মিরারের ভিতরে যদি ইমেজ হয় তাহলে সোজা হইব, ভার্চুয়াল হইতো না। তোমরা এটা এটা মনে কনফিউজ হইতাছো কনভেক্স লেন্সের লগে। এখানে অবজেক্ট আসিল ঠিক আছে, এখান থেকে লাইট আইছে, আইসেরা লাইট এরকম করে গেছে, আরেকটা এরকম করে গেছে, এখানে ইমেজ ফর্ম হইছে, এখানে ক্যান্ডেল হইছে। এটা রিয়েল ইমেজ মিট করতেছে, অরিজিনালি মিট করতেছে। এটা রিফ্রাকশনের কনসেপ্ট, এটা এখন বুঝিও না, এটা মাথাতে সরাও, মিনার দিয়া বুঝো ঠিক আছে। এটা জাস্ট এক্সাম্পলের লিগে বুঝাইছিলাম যে রিয়েল ইমেজের এক্সাম্পল কিটা হয় ঠিক আছে। আর কনকেভে কি বানায়, রিয়েল ইমেজ বানায় সব। কনকেভে ম্যাক্সিমাম রিয়েল বানায়, একটা খালি ভার্চুয়াল বানায় ঠিক আছে। বুঝাই আস্তে আস্তে। তাহলে ফোকাসে রাখ লিয়া ইনফিনিটিতে থাকলে ইমেজ কোনানো হইব ক্লিয়ার, কইব ইমেজটা ফোকাস ইনফিনিটিতে থাকলে ফোকাসে বা ফোকাল প্লেনে হইতে পারে, সেকেন্ডারি ফোকাসে হইতে পারে ফোকাল প্লেন। আর ইমেজটা কি হইব, ক্যারেক্টারিস্টিক্স রিয়েল হইব, ইনভার্টেড হইব, আর কি হইব খুব ছোট হইব, পয়েন্ট অফ ইমেজ হইব একদম ছোট মানে ডিমিনিশড হইব। এটি আইব পরীক্ষা, ক্যারেক্টারিস্টিক্স আঁকো মানে লেখো আর আঁকিয়া দাও ঠিক আছে। আঁকিয়া দিতে লাগবে, আঁকিয়া দিতে লাগবে, ঘরে প্র্যাকটিস করতে লাগবো আঁকিয়া ঠিক আছে, নাইলে এটি আনতে পারতে না কিন্তু। আচ্ছা, when the object is beyond c, এখন আগে অবজেক্টরে কই রাখছিলাম রে ইনফিনিটিতে, এখন অবজেক্টরে একটু কাছে নিয়ে আইছি, কই নিয়ে আইছি বিয়ন্ড সি মানে সি এর পেছনে, মানে এখানে রাখতেছি অবজেক্টরে। আগে কোনারে রাখছিলাম অবজেক্টরে ইনফিনিটিতে রাখছিলাম, এখন এখান থেকে কাছে আনতে আনতে সি এর বাইরে রাখছি। এটা ইনফিনিটির সাইন, এটা ইনফিনিটির সাইন, আলফার মতো দেখতে ঠিক আছে, এরকম এরকম ইনফিনিটি। বুঝা গেছে? এটা আলফা আর এটা ইনফিনিটি। জোড়া লাগে ঠিক আছে, না না ইনফিনিটির জোড়া লাগে না, এটা জাস্ট এমন শো করে আর কি ইনফিনিটি, এটা মানে এই চলতে থাকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জোড়া লাগতে পারে না লাগতে পারে ইনফিনিটি, আমি এরকম করে লিখি ঠিক আছে। আচ্ছা দেখো 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 তাড়াতাড়ি, গল্প না গল্প না, শেষ করতাম না নি। আচ্ছা তাহলে এখানে যদি অবজেক্ট থাকে তার থেকে ইমেজ যাইবো, রে যাইবো, একটা রে গেল প্যারালাল, কোন দিকে যাইবো আমারে কো, প্যারালাল যখন যাইবো রে কোন দিকে পাস হইব, গেল ফোকাস। ইমেজ ফরমেশনে কয়টা রে লাগে, দুইটা রে লাগে, একটা দিয়ে হয় না, তাহলে আরেকটা ইন্টারসেক্ট করতে, আরেকটা কোন দিকে পাঠাইতাম, ফোকাস দিয়ে পাঠাই দিই, ফোকাস দিয়ে পাঠাই দিই না, ওই যে এরকম করে ফোকাস দিয়ে পাঠাই দিই, তাহলে কি তো হইব প্যারালাল যাইব, তাহলে কোনানে মিট করছে ওই পয়েন্টে মিট। যদি প্যারালাল আসে তাহলে ফোকাস দিয়ে যায়, তাহলে ফোকাস দিয়ে যদি রে যায়, কারণ এই যে ক্যান্ডেলটা তার থেকে এই ক্যান্ডেলটা যে এই ক্যান্ডেলটার থেকে তো রে এমনি এমনি বেরিব, দুইটা নিয়ে বেরিব, কয়েক লক্ষ বেরিব, আমরা আঁকছি খালি দুইটা, আমরা সুবিধা মতো, কারণ ইমেজ ফরমেশনের লিগা ঠিক আছে। লিস্ট দুইটা লাগে, আমরা ওই দুইটা আঁকি লিখছি, যে একটা গেছি প্যারালাল, এটা গেছে গিয়ে কোন দিকে ফোকাস দিয়া, আর আরেকটা কোন দিকে দিছি ফোকাস দিয়া প্যারালাল গেছে, তাহলে ইন্টারসেক্ট কোন করছে এখানে, তাহলে এই জায়গাতে তার কি তৈরি হইব, ইমেজটা তৈরি হইব, এবং ইমেজটা উল্টা হইব। কেন উল্টা, এই যে ফ্লেমের রেগুলা আইতাছে, ফ্লেমের রেগুলা কোন মিট করছে এখানে, তাহলে ফ্লেমটা তো এখানে হইব, তাহলে এটার পুরোটা ইমেজ কি হইব উল্টাই যাব। তাহলে যদি আমরা বিয়ন্ড সিতে অবজেক্ট রাখি তাহলে ইমেজ কোন হইতাছে কার কার মাঝখানে, বিটুইন দ্য ফোকাস এন্ড দ্য সেন্টার অফ কার্ভেচার, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে ইমেজটা হইতাছে। মুখস্থ করার কোনো জিনিস না, কনসেপ্ট বুঝার জিনিস, নিজে আইকা বুঝার জিনিস, মুখস্থ করলে এটি মনে থাকতো না ঠিক আছে। আর কি হইব, রিয়েল হইব, আর কি হইব রিয়েল হইব, রিয়েল হইব তো বুঝছি মিট করতেছে, আর কি হইব দেখেই বোঝাইতে ইনভার্টেড হইব ঠিক আছে। হ্যাঁ সব রিয়েল ইনভার্টেড সবগুলো আছে ঠিক আছে। আর কি হইব, এটা কি হইব ইমেজটা ছোট হইব ঠিক আছে। তোমরা ডায়াগ্রামে দেখো বুঝবা, স্মলার দেন দ্য অবজেক্ট অর ডিমিনিশ, মানে অবজেক্টটা যদি মনে করো থাকে আমার
10 সেন্টিমিটার, মানে একজন মানুষ, কথার কথা, ঠিক আছে, একজন মানুষ মনে করো, ঠিক আছে, একজন মানুষ মনে করো এখানে দাঁড়ানিত, তাকাও, একজন মানুষ মনে করো এখানে দাঁড়ানিত, তার হাইট হইতেছে মনে করো 5 ফিট, তাহলে তার ইমেজটা এখানে হইব, ঠিক আছে, ইমেজটা এখানে হইব এবং এটা ছোট হইয়া মনে করো 3 ফিট হইব, তার ইমেজটা আর কি উল্টা হইব। এটা কেমনে দেখবো, এখানে যদি একটা অবজেক্ট থেকে ইমেজ ছোট হইব, কারণ এটা সির মিদে রাখছি না, নি সি না, সরি, সির বাইরে, এই যে এখানে রাখছি সির পিছনে, তাহলে ইমেজ কোন হইতেছে সি আর এফ এর মাঝখানে, এবং ইমেজটা কি হইতেছে ছোট হইতেছে, অবজেক্ট থেকে ছোট হইব। হ্যাঁ, দূরে রাখলেও ছোট হয়, সির মিদে রাখলেও ছোট হয়, মানে সরি সি এর বাইরে রাখলেও ছোট হয়, ঠিক আছে। হ্যাঁ, ইনফিনিটি রাখলেও ছোট, ইনফিনিটি রাখতে পারবো, একটা একটা করে আগাইতেছি আমরা, ঠিক আছে। সি এর বাইরে যখন রাখবো তখন তার দেখতে পারবো, ছোট হইলেও দেখা যাইব, কাগজের মধ্যে দেখা যাইব ইমেজটা, বুঝা গেছে। আর ইনফিনিটিতে যখন থাকবো তখন দেখা যেত না, একদম ছোট্ট হইব, একদম পয়েন্ট ইমেজ হইব, ডিমিনিশড হইব, একদম ছোট, দেখাই যেত না। হ্যাঁ, আর এখানে রাখলে ছোট হইব বাট দেখা যাবে, বুঝে গেছি, 5 ফিটের মানুষ 3 ফুট দেখা যাবো, 3 ফুট মানে তো বুঝরায়, এটা আছে তো এটা, ঠিক আছে, 3 ফুট ওটুকু হইব মোটামুটি, এখানে আসেনি, এখানে না নিচে কি নেওয়া গেছে। আচ্ছা, এখন কোনানে কইছে কইছে অবজেক্ট ইজ এট সি, আরো আগাইতাছি, ঠিক আছে, অবজেক্ট কোনানে এখন সির মধ্যে, আগে কই আসলো বিয়ন্ড সি, এখন সির মধ্যে রাখছি অবজেক্ট। আচ্ছা, আমি মানুষ আর কি বুঝাই তাহলে সুবিধা হইব, এই মানুষটা মনে করো সির মধ্যে দাঁড়ানি, তাহলে একটা রে তার থেকে এরকম করে গেল, এটা কোন দিকে যাইব, ভেরি গুড, তাহলে এখানে ফোকাস নাম দিয়ে দিলাম। আরেকটা রে কোন দিকে পাস করতাম, একটু দাঁড়াও, আরেকটা মনে করো আমি গেলাম, এটা ফোকাস, ঠিক আছে, তাহলে একটা গেল এদিকে, ফোকাস দিয়ে গেল, আরেকটা কোন দিকে দিতাম, ফোকাস দিয়ে দিতাম না, নি ফোকাস দিয়ে কোনানে মিট করছে এই জায়গাতে, তাহলে ইমেজ কোনানে হইব সিএ হইব, তাহলে সিএ যদি থাকে তাহলে এট দ্য সেন্টার অফ কার্ভ, আগে কেলিকা মুচ্ছি কোসে, কারণ আমি এখানে ইন্টারসেক্ট করতে পারতাম না, কারণ আমার ডায়াগ্রামটা এখানে যদি দেয় তাহলে এটা মিট করে লিব, এখানেও বলে যাবো, এলিকা কইছি প্র্যাকটিস করতে লাগবো আঁকিয়া আঁকিয়া, ঠিক আছে, আঁকিয়া আঁকিয়া জিনিসটা প্র্যাকটিস করতে লাগবো, যে ইমেজ এখানেই আইতো, এখানে ইন্টারসেক্ট করতো, নাইলে হইতো না। তাহলে রেটারে এমন ভাবে আনমু, আর এই এফ পয়েন্টটাও আমার এটার মাঝখানে থাকতে লাগবো, একদম স্কেল দিয়ে মেজার করে করবে। যদি আমি তুমি সিটারে 10 সেন্টিমিটার দো, মনে করো স্কেল দিয়ে মেজার করতেছো, মনে করো 6 সেন্টিমিটার দিটাই, স্কেল দিয়ে 6 সেন্টিমিটার দিছো, তাহলে এফটারে চেষ্টা করবে 3 এর মধ্যে রাখতে, 336, আর রেটা যেটা আইবো এটা রিফ্লেক্ট ব্যাকও এদিকে হইব, আর যেটা এফ থেকে যাইবো এটাও রিফ্লেক্ট ব্যাক এখানে হইব, আর মিট করবো এখানে সির মধ্যে, ওই তো সরি গেছে একটু ডিস্টেন্স, তো তোমরা প্র্যাকটিস করবা এটা পেনে করে, অ্যাপ্রোপ্রিয়েট একুরেট করতে লাগবো জিনিসটা, ঠিক আছে, তাহলে নাইলে মার্ক কাটার চান্সেস থাকবে। আচ্ছা, তাহলে ইমেজ যেটা তৈরি হয়েছে এটা কোনানে হয়েছে, প্রথম কথা সিতে হয়েছে, দ্বিতীয় কিতা হইব রিয়েল হইব, ইনভার্টেড হইব, উল্টা হইব। একটা জিনিস এখানে খালি ক্যাচ কিতা, যে অবজেক্ট যেরকম ইমেজও সেম সাইজের হইব, বুঝা গেছে। এই যে অবজেক্ট যতটুকু, হ্যাঁ যদি 5 ফুট থাকে তার ইমেজটাও 5 ফুটের হইব, সেম সেম হইব, সেম হয়ে যাব, ঠিক আছে। এখানে এলে কি হইব সেম হইব, মানে সি এর যত বাইরে থাকবো তখন তত সময় ছোট, সির মিদে যেমনি আইব, সির মিদে যেমনি আইব সমান হয়ে যাব, আরো যখন আগাইব বড় হইব, ঠিক আছে, আরো বড় হইব। আচ্ছা, এখন কোনানে অবজেক্ট বিটুইন সি এন্ড এফ, আগে কোনানে আসিল, আগে আসিল সি এর বাইরে, ইমেজ কই হইছিল সি আর এফ এর মাঝখানে, এই যে সি আর এফ, এখন অবজেক্টের কোনানে রাখছি, এখন অবজেক্টের রাখছি কোনানে, না না এর আগেরটা কই আসলো সি এর বাইরে, ইমেজ কই হইছে সি আর এফ এর মাঝখানে, এখন অবজেক্টরে কই রাখতাছি, তাহলে ইমেজ কোনানে হইব, আগে রাখছিলাম সির মধ্যে, সি এর বিয়ন্ড সি, ইমেজ তৈরি হইছে সি আর এফ এর মাঝখানে, এখন অবজেক্টরে রাখছি কোনানে সি আর এফ এর মাঝখানে, তাহলে ইমেজ কোন সি এর বাইরে, ঠিক আছে, পুরা ভাইস ভার্সা, একটা একটা করে ওখানে ভাইস ভার্সা হইব। এই দেখো, এখন আমি যদি এটারে আঁকি, ঠিক আছে, এইটাছে আমার মিরর, তাহলে এখানে হইতাছে আমার সি, এখানে হইতাছে এফ, তাহলে অবজেক্টটা এখানে রাখলাম, অবজেক্ট তো আর উল্টায় থাকতো না, না অবজেক্ট তো সোজাই থাকবো, তাহলে এখান থেকে একটা রে যাইবো, এটা কোন দিকে যাইবো, ফোকাস দিয়া গেল, ফোকাস দিয়া, আরেকটা রে কোন দিকে নিতাম, ফোকাস থেকে দিয়ে দিই,
ঠিক আছে, ফোকাস থেকে দিয়ে দিই এদিকে, তাহলে এদিকে গেলে কোন দিকে যাইব, প্যারালাল হয়ে যাব। কোন জায়গাতে মিট করছে, বিয়ন্ড সি। ইমেজটা কি হইব, উল্টা হইব, ইনভার্টেড বড় হইব। ওখানে অবজেক্ট থেকে ইমেজ বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ইমেজ বড়। আর ওইটা কিটা আসিল, ওইটা কিটা আসিল, ওইটা আসিল এখানে অবজেক্ট, আর ইমেজটা ছোট আসিল সি, বড় হইব, ছোট হইব। অবজেক্টের যত কাছে আনমু মিররের তত ইমেজ বড় হইতাছে, ইমেজ এটা ফর্ম হইতাছে। হ্যাঁ, বুঝা গেছে। এলিগাই আমরা কনকেভ মিরর যখন কাছে আনি তখন কনকেভ মিররের ইমেজটা কি হয়, মুখটা বড় দেখা যায়। কনকেভ মিরর কি কাজে ব্যবহার করা হয়, কনকেভ মিরর ব্যবহার করা হয় ইয়ের মধ্যে, ওই কি কয়টারে, শেভিং ক্রিমের মধ্যে, মানে শেভিং এর মধ্যে যে মিররটা ইউজ করা হয় শেভ করার সময়, ছেলেরা যে শেভ করে এটার মধ্যে প্লেন মিরর দিয়া করে, অনেকে প্লেন মিরর দিয়া করে, বাট যদি কনকেভ ইউজ করে তার গালটারে অনেক বড় দেখা যায়, ও শেভ ইজিলি করতে পারে। মেয়েরা মেকআপের ক্ষেত্রে কনকেভ মিরর ইউজ করে, মেকআপের ক্ষেত্রে কনকেভ মিরর ইউজ করে যাতে করে মুখটারে বড় দেখা যায়, ইজিলি মেকআপ করতে পারে। ডেন্টিস্টে কনকেভ মিরর ইউজ করে, ডেন্টিস্টে তোমার দাঁতের ভিতর দাঁতরে বড় দেখার নিলিকা, ঠিক আছে, এটি বুঝবো, আস্তে ধীরে বুঝবো, একটা একটা করে বুঝবো। তাহলে কনকেভ মিররের যত কাছে ইমেজ যাইব ইমেজ তত কি হইব, বাস, ঠিক আছে। একদম কাছে গেলে কি দেব, বিশাল বড়, এটাও দেখবো আমি, দেখা যাবে, দেখা অনেক বড়, ওই যে অনেক কাছে মুখে অত বড় দেখা যায় কনকেভ মিরর। আচ্ছা, এখন আরো আগাইতাছি, আগে কোনানে আসিল অবজেক্ট, হ্যাঁ সি আর এফ এর মাঝখানে, এখন কোনানে আছে অবজেক্ট, এফ এর মধ্যে আছে। তাহলে এখান থেকে একটা রে এরকম যাইব, এটা কোন দিকে যাইব, ফোকাস দিয়ে যাইব। আর আরেকটা রে কোন দিকে দিতাম, ওখানে ফোকাস দিকে আইব। আরেকটা কাজ করতে পারি, এটা এরকম আঁকলে একটু কমপ্লেক্স হয়ে যাব। একটা কাজ করি, আমরা রেটারে এদিকে দিয়া দিই, কেন, কারণ এদিকে যে দিছি এটা আসলে কোনান থেকে যাইতেছে জানো নি, সি থেকে যাইতেছে। তাহলে যদি রেটা এদিকেই পাঠাই তাহলে এই রেটা ঘুরিয়ে আবার এদিকে যাইব গে, তাহলে এটা কই যাইতেছে, ইনফিনিটি। তাহলে ফোকাসে রাখলে ইনফিনিটিতে ইমেজ, ইনফিনিটিতে অবজেক্ট রাখলে ইমেজ ফোকাসে, তাহলে অবজেক্ট ইনফিনিটিতে রাখলে ইমেজ ফোকাসে, পুরা উল্টা। আর কি হইব, রিয়েল তো হইবই হইব, ইমেজ ইনফিনিটিতে হইব, রিয়েল হইব, ইনভার্টেড হইব, আর হাইলি ম্যাগনিফাইড, বিশাল বড় হইব, দেখার মতো হইতো না, এটা দেখাই যেত না। তোমরা দেখো কি, আমি কইতাছি তো, যতটুকু পারো মাথাতে ঢুকাও, কারণ রেকর্ডিং তো হইতাছে, অসুবিধা নাই, তুমি কাট করে করে দেখিলেও অসুবিধা নাই, আজকের মধ্যে আপলোড করে দেবো আমি, ঠিক আছে, টেনশন করো না, টেনশন করার কিছু নাই। বাট সিলেবাস আমরা শেষ করতে লাগবো এনি হাউ, ঠিক আছে, তো একটু কষ্ট করো, মাথার মধ্যে যতটুকু পারো ঢুকানোর চেষ্টা করো, কারণ এটি তো উল্টা এখন ঘুরিয়ে আইতাছে, এখন অসুবিধা হওয়ার কথা কিটা, অসুবিধা হওয়ার কথা, ইনফিনিটিতে আসিল ফোকাসে হইছে, তাহলে ফোকাসে রাখছি ইনফিনিটিতে গেছে, ভাইস ভার্সা হইতাছে। আচ্ছা, এটা হইতাছে পুরা একটা এক্সেপশনাল কেস, এই পুরা একটা এক্সেপশনাল কেস, এটাই এক্সামে আসার চান্সেস বেশি থাকে, ঠিক আছে। এখানে কই রাখছি অবজেক্ট রে কই রাখছি, মানে খুব কাছে লই আইছি, এখানে লই আইছি, ফোকাস ঠিক আছে। তাহলে এটার মধ্যে রে একটা যাইব প্যারালাল, এটা কোন দিকে যাইব, ফোকাস দিয়ে গেল, আরেকটা কোন দিকে যাইব, আরেকটা সি দিয়ে যাইব না নি, এই যে সি এদিকে যাইব, এটা কোন দিকে, এদিকে দিছিলাম একটা না নি, এটা ফোকাস দিয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা দিতেছে আমার এদিকে, এইদিকে দিতেছে, তাহলে এটা কোন দিকে যাইব, এরকম করে যাইব, এটা প্যারালাল হইতো না, ডাইভার্জ হইব। তাহলে ডাইভার্জ হইলে রে রে কোনানো নিয়ে মিলাই আমরা, হ্যাঁ ভেরি গুড। তাহলে ইমেজটা কইতাছে, ইমেজটা বিশাল বড়, একদম মুখের সামনে, ঠিক আছে। বিহাইন্ড দা মিরর, মিররের ভিতরে ভার্চুয়াল হইব, আর কি হইব, পুরা আলগা, ইরেক্ট মানে সোজা,
এটার প্লেন মিররের মতো হয়ে গেছে, ঠিক আছে। কি হইব, ইরেক্ট হইব। আর কি হইব, লার্জার দেন দ্য অবজেক্ট, মানে হাইলি ম্যাগনিফাইড বা ম্যাগনিফাইড, অনেক বড় হইব। তাহলে এই কনকেভ মিরর, এটার আমি এখানে রাখছি, মনে করো এটা সি এর মধ্যে আছে, তাহলে ইমেজ কিরকম হইব, ইমেজ এরকম হইব, সেম হইব। আরো কাছে গেছি, ইমেজ কই হইব, সি এর বাইরে হইব। এফ এর মধ্যে রাখছি, কই হইব, ইনফিনিটিতে হইব। এফ এর থেকে আরো কাছে আনছি, ইমেজ কই হইব, ভিতরে হইব, অনেক বড় হইব। ঠিক আছে, ক্লিয়ার? সোজা সোজা, এত টাফ না। আচ্ছা, তাহলে এখন সব কনকেভের পড়তেছি, একটা তো কনভেক্সের পড়ি, তাহলে কনভেক্সের লোকে 9 সেভি হয়ে যাবো না নাকি? ঠিক আছে না, একটা কনভেক্সের একটাই আছে। কে লিখে জানো নি একটা আছে? কারণ হইতেছে কনকেভের ক্ষেত্রে আমরা সি আছে, এফ আছে, এটি তো সব মিররের বাইরে, কিন্তু কনভেক্সের ক্ষেত্রে এটি তো ভিতরে। তাহলে কনভেক্স মিরর মানে কিটা, এই আছে কনভেক্স মিরর, এইটা আছে কনভেক্স মিরর। তাহলে কনভেক্স মিররের এখানে রাখা অবজেক্ট আর এখানে রাখা অবজেক্ট সেম কথা, এটা প্লেন মিররের মতো। কারণ এটার তো সি এফ, এটা এদিকে না, এটা তো সব এদিকে, এখানে এফ এখানে সি, তাহলে অবজেক্টের এখানে রাখা সেম কথা। তাহলে আমরা যেসা একটা জায়গা দেখলাম ওইটা কি থাকবো, ইন ফ্রন্ট অফ দ্য মিরর, জাস্ট অবজেক্টের কোনারে রাখছি মিররের সামনে। তাহলে মিররের সামনে যদি রাখি, তাহলে একটা রে তো এদিকে যাইবো, জানা কথা, আমি এটা মুছিলাই। তাহলে এটা প্যারালাল গেছে, কোন দিকে যাইবো, এমনে যাইবো, কিন্তু লাগবো কিটা কোন দিক থেকে গেছে, আন্দো। আরেকটা রে কোন দিকে পাঠাইতাম, আরেকটা রে মনে করো এদিকে পাঠাইলাম, এদিকে পাঠাইলাম, তাহলে এটা কোন দিকে যাইতাছে, তাহলে এটা এদিকে যার মানে কিটা আবার এদিকে ঘুরিয়া যার। মানে তুমি যদি একটা কনভেক্স মিরর লইয়া সেটা এটার মধ্যে লাইট এমনি করে মারো লেজার লাইট দিয়া, আবার এই লাইটটা এদিকেই যায়, তার মানে কিটা এটা আসলে সি এর থেকে, সির মধ্যে পড়ে গেছে আর কি লাইটটা। এই নীলায় কনভেক্স মিরর নীলায়, তাহলে মিরর এমনি লাইট মারলায়, এই লাইটটা আবার এদিকে যার, তার মানে এটা এদিকে সি আছে। এই লাইনটা যদি জয়েন করি তাহলে এটা সি, বুঝতে পারছো নি? যখন সোজা যাইব মানে কোনো দিকে ডিফ্লেক্ট হইতো না, যখন সোজা আইবো আবার সোজা যাইবো, তাহলেই বুঝি লিবা যে এটা শিওর সেন্টার অফ কার্ভেচারের লগে মিলে গেছে। ঠিক আছে, এরকম হয় না রে মোনা। যখন সেন্টার অফ কার্ভেচার না, যখন রেটা আইয়া সেটা এরকম পড়বো, মানে যেসা রে মনে করো আমি এরকম পাঠাইছি কনভেক্স মিররের মধ্যে, পাঠানোর পরে আমি দেখছি যে রেটা যেদিকে পাঠাইছি ওই দিকেই ঘুরিয়া যাইতেছে, মানে না এদিকে যার না এদিকে যার না এদিকে যার, কোনো দিকে যার না, যেদিকে পাঠাইছি ওইদিকে যার। এর মানে কিটা, এটা নিশ্চয়ই সি এর লগে মানে মিলি গেছে গিয়া, মানে আসলে এটা সি দিয়া পাঠাইছি, ভেতর দিক থেকে দেখলে এটা লাগবো যে এটা সি দিয়া পাঠাইছি। কথাটা বোঝা গেছে নি? তাহলে এখানের মধ্যে একটা রে পাঠাইছি এদিকে, এটা গেছে এদিকে, আরেকটা রে পাঠাইছি এদিকে, এটা এদিকেই গেছে গিয়া, তার মানে কিটা এটা কোন দিকে গেছে, সির থেকে গেছে। তাহলে একটা রে এদিকে এখান থেকে কিটা হইতাছে, মনে হইতাছে এখান থেকে বাইরে হইতাছে, আরেকটা মনে হইতাছে কিটা এখান থেকে বাইরে হইতাছে, তাহলে দুইটা রিফ্লেক্টেড রে এখানে মিট করছে মিররের ভিতরে, তাহলে ইমেজটা কইব এখানে হইব। তাহলে একটা যদি আমরা কনভেক্স মিরর লই, তাহলে অবজেক্টটা যদি এখানে রাখি, এটার ভিতরে যে ইমেজটা হইব এটা কিটা হইব, মিরর ভিতর হইব, আর ভার্চুয়াল হইব ছোট হইব। তাহলে তুমি একটা মিরর লও, মিররের সামনে যাও, মুখ আনো সামনে, আনার পরে তোমার চেহারা যদি ছোট দেখা যায় তাহলে এটা কনভেক্স মিরর, তোমার চেহারা যদি বড় দেখা যায় কনকেভ পোল আর ফোকাসের মাঝখানে উল্টা। ঠিক আছে, দুটার এই ক্যারেক্টারিস্টিক্স এর লেগে তাদেরকে দুই ভাবে ইউজ করা হয়। যেমন গাড়ির মধ্যে যে মিরর, গাড়ির যে সাইডের যে মিরর বা রিয়ার ভিউ মিরর গুলা, এটা কি মিরর ইউজ করবো আমরা, কনকেভ না কনভেক্স, কি মনে হয়? কনভেক্স হইব, কেন আমি বুঝাইমু। ঠিক আছে, গাড়ির আয়নার মধ্যে, ঠিক আছে, গাড়ি যে চালায় গাড়ির আয়নার মধ্যে গাড়িটি কদ্দুরা দেখা যায়, বাইক গাড়িটা কদ্দুরা দেখা যায়, ওদ্দুর একটা আয়নার মধ্যে পিছনে, ওদ্দুর একটা আয়নার মধ্যে এখানে গাড়ি এখানে বাইক এখানে দোকান হেন তেন ওগুলো দেখা যায়, ওদ্দুর আয়নার মধ্যে সবগুলা ছোট ছোট দেখা যায় না নি, এটা কিতা মিরর ইউজ করছি আমরা। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? ক্যারেক্টারিস্টিক্স কিতা হইব, ইমেজের ক্যারেক্টারিস্টিক্স কিতা হইব, ভার্চুয়াল হইব, ইরেক্ট হইব, ডিমিনিশ হইব, মানে অনেক ছোট হইব, স্মলার দেন দ্য অবজেক্ট থেকে অনেক ছোট হইব। তাহলে তারার এই যে ক্যারেক্টারিস্টিক্স কি ক্যারেক্টারিস্টিক্স, বেসিক ক্যারেক্টারিস্টিক্স দুইটাই। একটা হইতাছে কনকেভ মিররের কাছে যখন আনি অবজেক্ট তখন ইমেজটা অনেক বড় হয়,
এই ক্যারেক্টারিস্টিক্সে মাথাতে রাখতে লাগবো। আর কনভেক্সের মধ্যে যখন কাছে আনি অবজেক্টের ইমেজ ছোট হয়। এই দুইটা প্রধান ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে আসাইলেই তাদের ইউজটা আমরা ডিফাইন করি। ঠিক আছে, ইউজটা কিভাবে ডিফাইন করি? এই যেমন কইছে ইউজেস অফ কনকেভ মিরর। তাহলে কনকেভ মিরর এমন এমন জায়গাতে ইউজ হইব যেখানে ইমেজটারে বড় করতাম আমরা, ম্যাগনিফাই করতাম, যেখানে বড় করার কাজে লাগে, এখানেই কনকেভ মিরর ইউজ হয়। প্রথমটা কিতা কইছে, কনকেভ মিরর আর ইউজড ইন শেভিং মিরর্স টু সি লার্জ ইমেজেস অফ দ্য ফেস, মুখটারে বড় দেখার লেগে যাতে করে শেপটা ভালো করে করা যায়, কইছি এটা। সেকেন্ড কিতা, ইউজড বাই ডেন্টিস্ট টু সি দ্য লার্জ ইমেজেস অফ দ্য টিথ অফ পেশেন্ট। কেউ ডেন্টিস্টের কাছে গেছো নি কোনোদিন? ডেন্টিস্টে দেখো এরকম ধরনের একটা যন্ত্র ঢুকায় দাঁতের ভিতরে, এটার মধ্যে যে মিররটা লাগানি থাকে এটা কনকেভ মিরর। এটার মধ্যে যে মিররটা লাগানি থাকে চামচের মতো এরকম একটা মিরর লাগানি থাকে, এটা কনকেভ মিরর। কেন? কারণ এটা যদি তোমার দাঁত হয়, এরকমই তো থাকে দাঁত, তাহলে এখানে যদি আমি কনকেভ মিররটা ধরি, তাহলে এই দাঁতের মধ্যে তোমার ইমেজটা আইব না নি, অনেক বড় দেখা যাবো, ইমেজটা বড় দেখা যাবো। ক্যাভিটি হইছে না এটা দেখা যাবো, ছোট দাঁতের মধ্যে দেখা যেত না। এটা ঢুকাইলে পরে সেই ইমেজটারে বড় বানায়, ম্যাগনিফাই করে, এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে। এলিগা ডেন্টিস্টরা ইউজ করে। না না, গ্লাস তো গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস তো অন্য জিনিস। ঠিক আছে, মানে কইছি ম্যাগনিফাইং গ্লাসের মতো কাজ করে, যেখানে ম্যাগনিফাই করতে হয় আমরা কিতা করি, যেমন মনে করো কথার কথা, যেমন আমার কাছে একটা ম্যাগনিফাইং গ্লাস নাই, এখন আমি চোখে দেখি না, আমি এটা পড়তাম। ঠিক আছে, আমি কিতা করবো, আমি এটারে একটা কনকেভ মিররের কাছে না ধরলাম, তাহলে এটা বড় দেখা যাবে, যদিও পড়তে পারতাম না, কারণ এটা মিরর হয়ে যাবে। এটা যদি মিরর থাকে তাহলে আমি কাছে আনলে আমার লাভ হইব। এটা যদি মিরর থাকে লেখাটা, কারণ লেখার মধ্যে যদি আয়না ধরিতে তো এটা উল্টা মিরর হয়ে যায় না নি, তোমরা আয়নার সামনে কোনো লেখাই না পড়তে পারবে নি, উল্টা পুরা মিরর হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটার উল্টা করে, যেমন ওই এটা পড়া যাব, এই যে জিনিসটা, এই যে আমরা সিলটা আছে, এটা মিরর লেটার, কিন্তু এটা এখানে কেউ পড়তে পারবে নি, দেখতে সেটা কিছু পড়া যেত না। কিন্তু এটা আয়নার সামনে যদি আনি, এখানে লেখা থাকবো এক্সামিনেশন, এটা পুরো মিররে লেখা হয়েছে, কারণ এটা তো আমরা ছাপবো আইনা নি, ছাপবো আইলে এটার উল্টাটা আইব। ঠিক আছে, যদি সোজা লিখিতে সোজাটা উল্টাই যাব, এটারে যদি আমি মিররের সামনে ধরি, হ্যাঁ এখানে যদি হ্যাঁ এখানে যদি মিররটার সামনে আনি, তাহলে পুরা লেখা যাবো এক্সামিনেশন নেম, এটা ওই যে নেমটা দেখো পুরো উল্টা, NAME পুরো উল্টা, এখানে ধরলে হ্যাঁ নেম। বুঝতে পারছো? কনকেভ মিরর আর ইউজড এজ রিফ্লেক্টর ইন টর্চেস। আচ্ছা, এটা কিটা, টর্চের আলো কিরকম দেখায়? টর্চের আলো এরকম নি দেখায়, টর্চের আলো, ঠিক আছে, টর্চের আলো এরকম দেখায়। তাহলে এই যে টর্চের আলোটা দেখায়, এটা দেখায় কেমন? টর্চ কেউ কোনো সময় খুলিয়া দেখছো নি? এই মাঝখানে কিটা থাকে, এখানে কিটা থাকে, এখানে কিটা থাকে, মাঝখানে কিটা থাকে, লাইটটা থাকে। শোন রে শোন, এদিকে দেখ, ঠিক আছে, এখানে লাইটটা থাকে, লাইটটা এখানে থাকে তো ভিতরে, তাহলে লাইটটা যদি এখানে থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে একটা জিনিস তোমরা বুঝাইতাম চাই, এটা হইতেছে এখানে যদি আমার ফোকাস হয়, আর এখান থেকে যদি লাইট এরকম করে মারি, এরকম করে লাইট মারি, সব আমি কোনান্তে মারতাছি, ফোকাস থেকে মারলাম, আমি লাইট কোনান্তে মারতাছি ফোকাস থেকে, তাহলে ফোকাস থেকে মারলে কি তা লাইট, ফোকাস থেকে মারলে কি তা হয়? ঠিক আছে, তাহলে আমার এটা হইতাছে আমার টর্চ, টর্চের এখানে থাকে টর্চের লাইটটা, আর ওই লাইটের থেকে লাইট এরকম পরে প্যারালাল যায়, এলিকে টর্চের আলোটা পুরো স্ট্রেট যায়। ঠিক আছে, তাহলে টর্চের মধ্যে যে ওইখানের মধ্যে যে একটা সিলভার ইউজ করে, টর্চের একটা এরকম থাকে তো টর্চ, তাহলে ভিতরটা এরকম না নি, কনকেভের মতো থাকে তো টর্চের ভিতরটা, তাহলে এটার মধ্যে যে মিররটা ইউজ করে, কনকেভ মিরর ইউজ করে, যাতে করে টর্চের লাইটটা এরকম বিমের মতো যাতে যায়। এরপরে কিতা কইছে, কনকেভ মিরর আর ইউজড as doctors head mirrors to focus light coming from a lamp on the body parts of the patient such as eye, ear, nose। ঠিক আছে, ডাক্তারে দেখো ওই ENT ডাক্তাররা, ঠিক আছে, মাথার মধ্যে একটা একটা ডিভাইস লাগায়, হ্যাঁ লাইট থাকে, একটা মিররও থাকে, ওই মিররটা হইতাছে কনকেভ মিরর, ওই মিররটা হইতাছে কনকেভ মিরর। কনকেভ ডিশেস আর ইউজড ইন টিভি ডিশেস। টিভি ডিশ অ্যান্টেনাগুলো কিরকম থাকে? এরকম থাকে না? কেলিকা কনকেভ থাকে, কারণ বাইরের থেকে যখন সিগন্যালটা আইব, যাতে করে সিগন্যালটা অনেক জায়গা আইলে এই কনকেভে যাতে ধরতে পারে। কনভেক্সে হইলে কি হইব, হে আরো উল্টা ঘুরাই দিব, কনকেভে কি ধরবো, আনলে পরে এখানে কিটা থাকে, একটা রিসিভারের মতো থাকে না, এই রিসিভারে কিটা করে সবগুলা সিগন্যাল রে টাচ করে, মানে সবগুলো কানেক্ট করে, ধরে সিগন্যাল গুলো। বুঝা গেছে? লার্জ কনকেভ মিররস আর ইউজড ইন দ্য ফিল্ডস অফ সোলার এনার্জি। ঠিক আছে, সোলার এনার্জির মধ্যে ইউজ করা হয় কনকেভ মিরর, যত বড় হইব,
ঠিক আছে, সোলার এনার্জি সে ট্র্যাপ করতে পারবো। এরকম বড় বড় যদি তুমি এরকম ডিশের মতো বানাও তাহলে হিউজ সোলার এনার্জি ট্র্যাপ করতে পারবো, সোলার প্যানেলের মতো এরকম বানায়, কনকেভ সোলার প্যানেলস বানায়। ঠিক আছে, মানে আরে সানের রেগুলার অ্যাবজর্ব করতে পারে যাতে আর কি সানের রেগুলার টানতে পারে। ঠিক আছে, এরকম কইরা এই যে সোলার প্যানেলটা আমি কইছি নানি, এটা দিয়া একটা যন্ত্র বানান যায়। তুমি এটা চেষ্টা করলে বানাইতে পারবে। যাইতো না যাইতো না, শুনো, তুমি যদি একটা এরকম কইরা একটা ডিশ লো, পুরানা ডিশের ডিশ টিভি লইয়া, এই ডিশ টিভির মধ্যে স্যারোটার মধ্যে কিতা করো, স্যারোটার মধ্যে রাগ উঠতেছে, স্যারোটার মধ্যে কিতা করো আমার কিন্তু, আচ্ছা দেখো দেখো এটা শেষ শেষ শেষ। এই ডিশ টিভির মধ্যে ডিশের যে ইয়েটা আছে, একটু 5 মিনিট, 5 মিনিট লাস্ট শেষ। এই যে ডিশ, এটার মধ্যে আমি এরকম করে মনে করো মিরার্স লাগাইলাম, লাগাইলে কিতা করবো, সানের রেগুলা তো এরকম আইব না নি, সব সব এরকম আইব, আইলে সারে আইলে পরে তারা কোন জায়গাতে মানে ইয়ে হইব, কনভার্জ হইব ফোকাসে, মানে সব সারের রেগুলা একটা পয়েন্টে গিয়ে মিলবো। তাহলে এই জায়গাতে তুমি যদি একটা মনে করো কুকার রাখি দাও, ঠিক আছে, রান্নার যে কুকার, কুকারের মধ্যে যদি জল গরম বাও, ভাত বাও, রান্না হয়ে যাব, তাহলে সোলার কুকার এরকম ভাবে বানানো হয়, করাও যায়। ঠিক আছে, ম্যাগনিফাইং বদলে আমরা এটা দিয়ে করতে পারি। আচ্ছা বুঝতে পারছো, তাহলে চেকও করে লিছে, ক্লিয়ার নি? কনভেক্স, লাস্ট কনভেক্স, শেষ কনভেক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা ম্যাটেরিয়াল দেখো, ঠিক আছে, দেখে সেটা কনভেক্সটা বুঝো, কারণ আমি চাইতেছি কেলিগা জানো না এটি বুঝাইতেছি, আমি না বুঝাইলেও পারতাম, কেনে বুঝাইতেছি যাতে না না ইউজার্স ইউজার্স, ঠিক আছে, কেলিগে আমি দেখো, কেলিগে আমি বুঝানোর চেষ্টা করতেছি, কারণ হচ্ছে তোমরা যেন এটি মুখস্থ না করো যে কানকে মিরর আর ইউজড ফর শেভিং, কানকে মিরর আর ইউজ ফর শেভিং, এরকম করে মুখস্থ ঠাটা মুখস্থ হতে না করো, যে শেভিং এর লিগে কেন ইউজ করা হয়, কারণ হে ইমেজটা বড় বানায়, যেখানে বড় বানায় এখানে ইউজ, এটাই কইতাছি আমি, যে তাহলে কনভেক্সের কাজ কিটা, কনভেক্সের কাজ কিটা, এই ইমেজটা কিটা ছুটো করে, তাহলে একটা এক্সাম্পল তো কইয়া লাইছি, কারের রেয়ার রেয়ার ভিউ ফাইন্ডার বা রেয়ার ভিউ মিরর, ঠিক আছে, রেয়ার ভিউ মিররের মধ্যে কই লিতাম বলে, আচ্ছা প্রথম কিতা কইছে রেয়ার ভিউ মিরর্স, ঠিক আছে, কনভেক্স মিরর আর ইউজড ইন কার্স এন্ড বাইকস টু প্রোভাইড এ ওয়াইডার ফিল্ড। দেখো ব্যাপারটা বুঝো, এই যে কনভেক্স মিরর, আজকে আমি যদি কনকেভ আনতাম, একে তো সমস্যা হইল না, হে ইমেজই বানাইলো না, এই যে কনকেভ আমি যদি লই, আমার যদি গাড়ি একটা এখানেও থাকে, তাহলে হে ইমেজটা কই বানাইবো, ওখানে বানাইবো, আয়নার ভিতরে তো বানাইতোই না, আয়নার ভিতরে আয়না খালি দেখা যাব, গাড়ি আইয়া আমারে মারিয়ে দিব গিয়া, আয়নার ভিতরে কোনো ইমেজ হইতো না, আয়নার ভিতরে ইমেজ হইতে গেলে আমার এখানে রাখতে লাগবো গাড়িরে, তাহলে আয়নার ভিতরে এরকম বড় ইমেজ দেখা দেব, তাইলে আমার এটা গাড়ির লিগে আমি কনকেভ ইউজ করতে পারতাম না, কনভেক্স ইউজ করবো। এবং কনভেক্স ইউজ করার আরেকটা বেনিফিট কিটা, যে আমার যদি গাড়ি মিররটা এরকম থাকে, একটা গাড়ি যদি মনে করো এটা একটা গাড়ি, হ্যাঁ, এটার এখানে মিররটা থাকে, তাহলে এখানে যদি মিরর থাকে, তাহলে এই জায়গাতে যদি একটা গাড়ি থাকে, এই জায়গাতে গাড়ি থাকে, এই দুটা গাড়ির এখানে দেখা যাইব, কারণ কেলিকা, কারণ হে কনভেক্স, কারণ এখানে যদি একটা গাড়ি থাকে, এখানে থাকে, এই দুটারে হে এখানে লই আইব, আইনা সেটা এখানে ইমেজ বানাইব, তাহলে কনভেক্স মানে কি, এই ওয়াইডার ভিউর লিগা, এই যে কইছে টু প্রোভাইড ওয়াইডার ফিল্ড অফ ভিউ, এবং কনভেক্সের মধ্যে কিটা হয়, এখানে যদি অনেকগুলো গাড়ি থাকে, বড় বড় গাড়ি থাকে, এটা ছোট ছোট করে আমি সবটি গাড়ি দেখবো, ঠিক আছে, কনভেক্সে ওই কাজটা করতেছে, কারণ কনভেক্সের ইমেজগুলো ছোট ছোট বানায়, এবং কিরকম বানায়, ভার্চুয়াল বানায়, ভিতরে বানায়, তাহলে এটার লিগে তো আমি ইউজ করবো। সেকেন্ড কিটা কইছে সিকিউরিটি এন্ড সার্ভেলেন্স ইউজড ইন শপস, মলস এন্ড এটিএমস ফর মনিটরিং ওয়াইড এরিয়াস টু প্রিভেন্ট থেফট অর সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস। বিভিন্ন আমরা এখানে লাগানি হয় না, বিভিন্ন মলের মধ্যে, বড় বড় যে মল আছে, শপিং মল, এগুলোর মধ্যে এই কনকেভ কনভেক্স মিররগুলো লাগানি হয়, যেমন আমরা এখানে আছে, টার্নিংগুলোর মধ্যে আছে, ঠিক আছে, এখানে মনে হয় দিছে, কোনানে দিছে, হ্যাঁ কোনানে দিছে, এখানে দিছে নি, ওই ওই যে ওই যে ওই যে দিছে ব্লাইন্ড টার্নস, ঠিক আছে, ব্লাইন্ড টার্নস, মনে করো আজকে, শোনো, মনে করো আজকে একটা এরকম একটা টার্নিং আছে, ঠিক আছে, এই জায়গাতে জঙ্গল, ঠিক আছে, একটা গাড়ি এরকম করে আইতাছে, একটা গাড়ি এরকম করে আইতেছে, তাহলে হে জানমুনি হেয়ার, হে জানমুনি হেয়ার, তাহলে আমি যদি এখানে একটা কনভেক্স মিরর লাগাই দেই, তাহলে হে হেরে দেখলেই বয়াইতেছে, হে হেরে দেখলেই বয়াইতেছে, কারণ হে ওয়াইড রেঞ্জ ভিউ দেখায়, ঠিক আছে, তাহলে ওইটাই কইছে যে ব্লাইন্ড টার্নস এন্ড ড্রাইভার্স ইনস্টলড এট শার্প রুটস, টার্নস অর ড্রাইভওয়েজ টু হেল্প ড্রাইভার্স টু সি আউটকামিং ট্রাফিক্স অ্যারাউন্ড দ্য কর্নার্স।
ঠিক আছে, ওই যে ধর্মনগর এখানে লাগানিত, ওই এখানে বাইরেলেই তোমরা একটা পাইবা। এটা যে এখানে লাগানিত, এটার থেকে আমরা এদিক থেকে যে গাড়ি আছে এটারে আমি এখান থেকে দাঁড়িয়ে দেখে নিলাম। প্লেন মিরর লাগাইলে ওইল নে, কিন্তু প্লেন মিররে তো এত ওয়াইডার ভিউ দিত না রে। প্লেন মিরর লাগাইলে তো শুধু অতকান জায়গা দেখাইব, এই জায়গাটা আর এই জায়গাটা দেখাইতো না। কারণ এই যে বড় লাগাইলে তো বিশাল বড় লাগাইতে হবে। দরকার নাই, আমি অদ্দুরা একটা কনভেক্স লাগাইলে হয়ে যার। একটা কনভেক্স যদি অদ্দুরা লাগাই তাহলে হে কতকান দেখো ভিউ দিতেছে, কতকান জায়গা, এখানে অতকান জায়গা ভিউ দিচ্ছে, এখানে যতটি জিনিস থাকবো সবটিরে দেখা যাবো। ক্লিয়ার? পার্কিং এরিয়াস, এটাও সেম প্রসেসে ইউজ করে। পার্কিং এরিয়াস ইউজড ইন পার্কিং লটস টু হেল্প ড্রাইভার্স টু সি অ্যারাউন্ড অবস্টেকলস এন্ড নেভিগেশন সেফলি। এটা মানে একই কাজে ইউজ করা হয়। ঠিক আছে, মানে যেখানে আমরা ওয়াইডার ভিউ লাগে, যেখানে বড় জায়গারে আমরা ছোট জায়গার মধ্যে দেখতাম। ঠিক আছে, বড় জায়গার যতটি জিনিস আছে সবগুলারে একটা জায়গার মধ্যে দেখতাম, এটার মধ্যে আমরা কনভেক্স ইউজ করবো। কারণ কনভেক্সে কি করে ছোট দেখায় আর কি করে ওয়াইডার ভিউ লয়। এটা হচ্ছে কনভেক্সের মেইন প্রপার্টিস। আর কনকেভে কিটা করে বড় দেখায় প্লাস কাছে রাখতে লাগে আর কম দেখায়। তাহলে এটা কোন ইউজ করবো একটা একটা জিনিস দেখার লেগে, বা ম্যাগনিফাই করে দেখার লেগে, একটা একটা মানে ছোট ছোট জিনিস দেখার লেগে। বুঝা গেছে? ও মা গো মা, কয়টা বাজে রে? থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা পেপার নিয়ে যাও, পেপার নিয়ে যাও, দাঁড়াও।